8ই নভেম্বর 2025 মাদ্রাসা দারুল আরকাম, রায়পাড়া, রাজশাহী কোর্ট, রাজশাহী। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও সম্মানিত প্রধান আলোচক, বাংলাদেশের ওলামায়ে কেরামের উজ্জ্বল নক্ষত্র, চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ শেখুল হাদিস আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমি ওয়া নাফা'না বিহি, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শেখুল হাদিস জামিয়া হাকিমুল উম্মাত ঢাকা ও পীর সাহেব ঢালকানগর ঢাকা। আমি মুহতারামকে ওনার মূল্যবান আলোচনা পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। ছবি বানানো বা ভিডিও করা বিলকুল হারাম কাজ এবং গুনাহে কবিরা, কঠিন লানতের কাজ। এর ভিতরে কেউ লিপ্ত হবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال عليه الصلاة والسلام: حب الدنيا رأس كل خطيئة. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وعزوا عليها بالنواجذ. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করে দেন, সকল মুসলমানকে মাফ করে দেন, কামেল ঈমান আমাদেরকে নসিব করেন, আল্লাহ তাআলার মহব্বত মারিফত দান করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে হেফাজত করেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের মুবারক জিন্দেগি দ্বারা আমাদেরকে ধন্য করেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। और भाई जिंदगी আল্লাহকে রাজি খুশি করার কাজে ব্যস্ত থাকার জন্য, ভাত খাওয়ার জন্য না, পোলাও কোরমা খাওয়ার জন্য না, রাস্তাঘাট সাফ করার জন্য না, ক্ষেত খামারে ব্যস্ত থাকার জন্য জিন্দগি না, ঘুষ সুদ অনাচারে জীবনটাকে নষ্ট করার জন্য জিন্দগি না। জিন্দগি মহান আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক বানানোর জন্য এবং সেই সুন্দর সম্পর্ক রক্ষা করে চলার জন্য, হালকা সম্পর্ক না, ঘনিষ্ঠ সম্পর্ক পয়দা করার জন্য। কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য, এটাই একমাত্র উদ্দেশ্য। এই আয়াতে পাক থেকে স্পষ্ট হলো দুনিয়ার অন্য কোনো বিষয় উদ্দেশ্য না। উদ্দেশ্য এই পৃথিবীতে আল্লাহর এই বান্দাদের সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো এই বান্দারা আল্লাহ পাককে নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকবে, আল্লাহর মহব্বত নিয়ে ব্যস্ত থাকবে। যেখানেই থাকবে সে আল্লাহর জন্য বাঁচবে, আল্লাহর জন্য মরবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, তুমি বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সমগ্র বিশ্বের যিনি প্রতিপালক এবং বিশ্বসমূহের যিনি প্রতিপালক সেই মহান আল্লাহর জন্য। সেই মহান আল্লাহর কোনো শরীক নেই। আমি আল্লাহ পাকের একমাত্র আল্লাহ পাকের বন্দেগীর জন্যই আদিষ্ট। আর আল্লাহকে মানার ক্ষেত্রে আমি একদম প্রথম সারির একজন। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহর কথা যারা মানবে আমি সেক্ষেত্রে প্রথম সারিতে থাকবো, পিছনে না। পিছনে থাকবো না, আমি প্রথম সারিতে থাকবো। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে কবুল করেন। আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং খবরদার তোমরা মরবে না একদম মুসলমান না হয়ে। মরো একদম মুসলমান হয়ে মরো। আল্লাহ পাকের পূর্ণ আনুগত্যশীল বান্দা হয়ে মরো। আল্লাহকে মাননেওয়ালা বান্দা হয়ে তো মরো। আমার কাছে আসো, আমার হয়ে আসো। আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এক বুজুর্গ বলেন, তু বরায়ে বন্দগি হ্যায় ইয়াদ রাখ, বারে সর আফগন্দগি হ্যায় ইয়াদ রাখ, চন্দ রোজা জিন্দগি হ্যায় ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। তোমার জিন্দগি মহান আল্লাহর বন্দগীর জন্য। সময় কম, অনন্তকাল সেই পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে কম সময়ের মধ্যে। যা তুমি করবে সেই ফল তুমি পরকাল জীবনে ভোগ করবে। कब्र में मैयत उतरनी है जरूर, जैसी करनी वैसी भरनी है जरूर। কবরে সকলের যাওয়া লাগবে। যা নিজের সঙ্গে আমল নিয়ে যাবে, জিন্দেগি নিয়ে যাবে, সেটারই পরিণাম তার সামনে আসবে। সেই ঈমানওয়ালা, নামাজওয়ালা, তার জন্য সম্মান, পুরস্কার এবং সাফল্য এবং জান্নাত। আর যদি সে কাফের হয়, মুশরিক হয়, আল্লাহকে মানে না, আল্লাহর হুকুমের পরোয়া করে না, অপমানজনক পরিণতি তার সামনে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বন্দেগী করার তৌফিক দান করেন। দুনিয়া অন্ধকারে ডুবেছিল, শিরক, কুফর আর নাফরমানি। যেদিকে তাকাও দূর দূর পর্যন্ত নাফরমানের দল, মূর্তি পূজকের দল, আল্লাহকে অস্বীকারীর দল, গাফেলের দল, সব অন্ধকারে নিমজ্জিত মানুষ। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হলেন। ঈমানের দাওয়াত শুরু হলো, তাওহীদের দাওয়াত, আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত। হ্যাঁ, যে সকল মানুষরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ্বানে সাড়া দিলেন, खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। যারা নিজেরা ছিলেন একদম পথহারা, তারা শুধু পথ প্রাপ্ত হন নাই, বিশ্ববাসীর পথ প্রদর্শক হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল পর্যন্ত যারা ছিলেন মূর্তি পূজক, আজকে এক আল্লাহ ছাড়া তারা আর কিছু বুঝেন না। এক আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, ঈমান আনার সাথে সাথে সাহাবায়ে কেরাম সিদ্দিকীনের মর্তবার ওলিয়াল্লাহ হয়ে যেতেন। যখনই কোনো সাহাবী ঈমান আনতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাথে সাথে তারা সিদ্দিকীনের মর্তবার কামিল ঈমানওয়ালা হয়ে যেতেন, সোহবতে নবুয়তের বরকতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যের বরকতে। চেরাগের আলোর মধ্যে বসলে অতটুকুই আলো পাওয়া যাবে,
হারিকেনের আলোতে বসলে অতটুকু আলোকে পাওয়া যাবে, হেডলাইট লাইটের আলোতে বসলে ওই পরিমাণ আলো পাওয়া যাবে। আর যদি চাঁদের পূর্ণিমার চাঁদের নিচে বসে মানুষ, তো সেই পরিমাণ আলো না, আরো অনেক বেশি। আর যদি সে সূর্যের আলোতে বসে তাহলে কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোটি কোটি সূর্যের আলোর চেয়েও বেশি আলো বিতরণ করতেন কিছুক্ষণের মধ্যে। যে আলো গ্রহণ করতেন, যে নূর গ্রহণ করতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। ইতিহাস বই কার কি, কোন ডক্টর এবং পণ্ডিত এবং ইতিহাসবিদ তার কি লেখা, কি মন্তব্য, সেটা দেখার ঊর্ধ্বে এক ঈমানওয়ালার দায়িত্ব কোরআন দেখা, হাদিস দেখা। কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলেন, ঈমানওয়ালা সেটাকে ঊর্ধ্বে বিশ্বাস করবে। সেটার সামনে আর পৃথিবীর কোনো বই পুস্তক, কোনো ইতিহাস, কোনো চিন্তা এবং চিন্তাবিদদের কোনো পরোয়া করবে না। কোরআন সবকিছুর ঊর্ধ্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, তার সুন্নাহ সবকিছুর ঊর্ধ্বে। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا بعدي ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমরাইন আজিমাইন, মহান দুই জিনিস তোমাদের মধ্যে আমি রেখে যাচ্ছি, রেখে গেলাম। এই দুই জিনিসকে মজবুত ভাবে ধরবে, তোমরা পথভ্রষ্ট হবে না। সেই দুই জিনিস হলো আল্লাহর কিতাব কোরআন কারীম আর তোমাদের নবীর আদর্শ, ও সুন্নাত রাসূলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। এই দুই জিনিসকে মজবুত ভাবে ধরো। তো কোরআনকে তো সব মুসলমান মানবে, সব মুসলমান মানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ যে মানে না, মুসলমান হয়েছে, ভুল করে। কারণ আল্লাহ পাক তো বলছেন পবিত্র কোরআনে যে আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো। মাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহকে মানবে, যে রসুলকে মানবে। আতিউল্লাহ আতিউর রসুল, আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো। হ্যাঁ, এবং কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে হে রসুল, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। হে রসুল, আপনার উপরে কোরআন নাযিল করলাম, যার এক নাম হলো জিকির। আপনার দায়িত্ব হচ্ছে লোকদের জন্য কোরআনে পাকের ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, একদম খুলে খুলে সবিস্তার বলে দিবেন যে এই কোরআনে কি আছে। যে কোরআন সংক্ষিপ্ত ভাবে বলে, কোরআন হলো মহান রব্বুল আলামিনের আসমানি সংবিধান, আসমানি গ্রন্থ। কোন দেশের সংবিধান সম্পর্কে ক্ষেতের কৃষক কি জানে? রিক্সাওয়ালা কি জানে? ঠেলা গাড়িওয়ালা কি ব্যাখ্যা জানে? সাধারণ মানুষ তার ব্যাখ্যা জানে? সংবিধান বিশেষজ্ঞরা সংবিধানের ব্যাখ্যা দেন, আমরা সেটা মানি। কোরআন আসমানি কিতাব। সংক্ষিপ্ত ভাবে রব্বুল আলামিন বলে দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে হবে কিভাবে, এটা কোরআনে পাকের মধ্যে ব্যাখ্যা তো রব্বুল আলামিন বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, নামাজ কায়েম করার পদ্ধতি হলো আল্লাহু আকবার বলে নামাজ শুরু করো। এই কথা কোরআন শরীফে তো কোনো জায়গায় নাই। এরপরে এখন তুমি হাত বাঁধো, এই কথা কোরআন শরীফে তো আল্লাহ পাক বলেননি। এরপরে তুমি সানা পড়ো, হ্যাঁ, সানা পড়ার কথা তো কোরআন শরীফে উল্লেখ নেই। এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, তারপরে সূরা ফাতিহা পড়ো, তারপরে জম্বি সূরা আর একটা সূরা মিলাও। এই কথাগুলো কোরআন শরীফে তো নাই। হ্যাঁ, এইভাবে রুকুতে সুবহান রাব্বিল আযীম, সিজদাতে সুবহান রাব্বিল আলা, দুই সিজদার মাঝখানে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, এবং দুই রাকাত পর পর আত্তাহিয়াতু লিল্লাহ, কোরআন শরীফ আছে এগুলো। তাহলে যে মানুষ যদি নামাজ পড়তে চায়, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরা নামাজের যে বডিটা, স্ট্রাকচারটা, সেটা দেখতে হলে, বুঝতে হলে, খুঁজতে হলে
একমাত্র নির্ভর হলো কোরআনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ। এজন্য যে একটা দল তৈরি হয়েছে যারা আহলুল কোরআন বলে, কোরআনওয়ালা, মানে শুধু কোরআন মানে হাদিস শরীফ মানে না, এটা হলো একটা কতগুলো পাগলের দল, বুঝলেন নাই? জ্ঞানী নামে কতগুলো অজ্ঞান মানুষের দল, বেবুজ মানুষের দল। আসমানি কিতাবে আল্লাহ পাক বলে দিলেন আতুজ যাকাত, তোমরা যাকাত দাও। কিভাবে যাকাত দিতে হবে, কত পরিমাণ মাল হলে কি যাকাত দিতে হবে, এটা কোরআনে এর বর্ণনা তো নাই। এর বর্ণনা দিয়ে দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, মুসলমানরা ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজের কোন বর্ণনা বিবরণ কি কোরআন শরীফের মধ্যে আছে? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ভিতরের নামাজ কয় রাকাত, এটা কি কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে দিচ্ছেন? ভিতরের নামাজ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, শিক্ষা দিয়ে দিয়েছেন, আমল করে দেখায় দিয়েছেন। আমার কথা আপনারা সহজে বুঝতে পারতেছেন কিনা? ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, আসরের নামাজ 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত। এর একটারও বিবরণ কি কোরআন শরীফের মধ্যে আছে? উলামা একরাম বলেন এর বিবরণ তো নাই। তো যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার বাদ দিয়ে দেওয়া হয়, ইসলাম বলতে থাকবে কি? হ্যাঁ, কম্বলের লোম যদি বাঁচতে বলা হয়, পরে কম্বল খুঁজে পাওয়া যাবে? কম্বলের পোশাকগুলো সবগুলো এগুলো পরিষ্কার করো, কম্বলের পোশাকগুলো সব বের করে দিলে পরে কম্বলের অস্তিত্ব থাকবে? তো প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবন জুড়ে তার জবানের ব্যাখ্যা, বিশ্লেষণ, বিবরণ এবং তার আমল, আখলাক, হ্যাঁ, তার স্বীকৃতি এবং প্রত্যাখ্যান, এই সব কিছু একত্রিত করে যে পূর্ণাঙ্গ ইসলাম, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সেটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তো ইসলাম থাকবে কি? কিছুই তো বোঝা যাবে না। নামাজ পড়ো, কি নামাজ পড়বে কোনো কিছুই তো জানা নেই। কিভাবে নামাজ পড়বে সে? বা তার সূরা ফাতিহা লাগবে না, হ্যাঁ না, এবং রুকুও লাগবে না, সিজদাও লাগবে না, কিছুই না। আচ্ছা, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন তোমরা রুকু করো, সিজদা করো, কথা বুঝুন নাই? ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো এবং তোমরা সিজদা করো। রুকুর যে আকৃতিটা, রুকুর যে বিস্তারিত বিবরণটা, সিস্টেমটা, পদ্ধতিটা, সেটা কি কোরআনে কারিমে বলা আছে? যে ভাই রুকু করো এইভাবে, যে দাঁড়ানো থেকে তোমরা এইভাবে ঝুঁকবে এইভাবে, যে বাঁকা ভাবে না, পিঠ সোজা, মাথা সোজা, একদম কোমর সোজা, নিতম্ব কোমর পিঠ বরাবর সোজা রাখবে, এটা কি কোরআন শরীফে বলা আছে? এজন্য যে মানুষগুলো যে কোরআনে কারিমের শুধু কোরআনের অনুসারী বলে নিজেদেরকে বলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অস্বীকার করেন, এই মানুষগুলো প্রকৃতপক্ষে কোরআনকে অস্বীকার করেন। কারণ আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু একই সঙ্গে যেখানে আল্লাহর অনুসরণের কথা, আল্লাহর আনুগত্যের কথা বলছেন, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের জন্য আদেশ দিয়ে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে এই সব গুমরাহ লোকদের থেকে, সব গুমরাহি থেকে হেফাজত করে। ইসলামের নামে মুসলমানদের মধ্যে গুমরাহ লোক অনেক, ইসলামের কথাই বলে, কিন্তু লোকগুলো একদম ভীষণ বেবুঝ। এটার কারণ কি? এর কারণ কি জানেন? যে ওরা 10 ভাই 12 মাস ঝগড়া করে, মাথা ফাটায় একজন আরেকজনের। এই সকল 12 মাস ঝগড়া, তারা তাদের সন্তানেরা সব এই 10 ভাই ঝগড়া ফাসাদ বিবাদ কি জন্য? যে এই বাগান আমার, এই ক্ষেত আমার, এই 10 হাত এখানে আমি পাও না। হ্যাঁ, তো ও বলে না আমি পাও না, ও বলে আমি পাও না, ও বলে আমার জায়গা, ও বলে আমার জায়গা, এইভাবে ঝগড়া হয় না? তো
এখন এই ঝগড়া আর থামে না, 40 বছর শেষ, মারামারি খুনাখুনির মধ্যে। এটা সমাধান কি দাবি করা? এটার একটাই পদ্ধতি ছিল, মীমাংসার সমাধানের পদ্ধতি ছিল যে সকলের নিজ নিজ কাগজপত্র দেখা, যথাযথ গ্রহণযোগ্য ডকুমেন্টস দেখা, দলিল কই, খতিয়ান কই, হ্যাঁ, জরিপের যে ডকুমেন্ট সেগুলো কোথায়, খতিয়ান কোথায়, দলিল কোথায়, সেগুলো বের করো, দেখো কে কতটুকু পাও না, যার যারটা সে বুঝে নাও, তাহলে তো হয়ে গেল। না, গায়ের জোরে, এটা আমার গায়ের জোরে। তুমি বলো তুমি কোরআন মানো, তো কোরআনে তো আল্লাহ পাক বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো। আল্লাহ রসুল তিনি কোরআনের ব্যাখ্যাদাতা, লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। কোরআনে আল্লাহ পাক বলেন যে হে রসুল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি। কোরআন যখন নাজিল হয়, জিবরিল আমিন আপনাকে শোনাচ্ছেন, আপনি ঘন 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 আপনার জবানে সেটা পড়তেছেন, খুব ঘন, অত্যন্ত গতির সাথে পড়তেই থাকেন, পড়তেই থাকেন। কেন? যাতে করে এটা ভুলে না যায়, মুখস্থ হয়ে যায় তাৎক্ষণিকভাবে, লিতাজালাবি। আল্লাহ পাক বলছেন আপনার এই ঝামেলা করতে হবে না, এই কষ্ট স্বীকার করতে হবে না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। এই কোরআন, ইন্না আলাইনা জামআহু, আপনার সিনার ভিতরে এই কোরআনে পাককে একদম স্থিত করে দেওয়া, আপনার সিনার ভিতরে কোরআনকে সংরক্ষিত করা, সংরক্ষিত রাখা, এটা আমার দায়িত্ব। জামআহু ওয়া কুরআনা, এবং এই কোরআন আপনার মুখে পড়তে পারবেন আপনি, সেটার ব্যবস্থার দায়িত্ব আমার। কুরআনাহু আন তাকরাহু, এই কোরআন পড়বেন আপনি আরামসে, আপনার ভিতরে হেফজ হয়ে যাওয়া দায়িত্ব আমার, আপনাকে পড়ার তৌফিক দেওয়া এই দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে কোরআন পাকের ব্যাখ্যার দায়িত্ব আমার। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, তা আল্লাহ পাক কি কোরআনের ব্যাখ্যা করতে আসছিলেন? কোরআনের ব্যাখ্যার জন্য আরেকটা কোরআন নাজিল করছিলেন? তাহলে সে কোরআনের ব্যাখ্যা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল, আমল, তার ইকরার, তার তাকরীর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কথা বলতেন, গুফতায়ে আল্লাহ হুয়া, সারা জীবন তিনি যে কথাগুলো বলতেন সব আল্লাহর কথা বলতেন, তার জবান থেকে বের হইতে সব আল্লাহর কথা। হ্যাঁ, গরচে আজ হুলকুমে আব্দুল্লাহ বুয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতো কথাগুলো সব আল্লাহর। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা নজমের মধ্যে বলেন যে মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের খেয়াল খুশি থেকে তিনি কখনো বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তার জবান থেকে যেটা বের হয়, ওহি যুগে আমি যা দিই সেটাই তার জবান থেকে বের হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য কোরআন যেরকম দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জীবন আদর্শ, সেটাও দিন। এবং কোরআন শরীফে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন যে নিঃসন্দেহে আমার রসুলের জীবনে তোমাদের মধ্যে রয়ে গেছে সুন্দর নমুনা, চমৎকার নমুনা, নিখুঁত নির্দাগ নমুনা, কামেল নমুনা, উত্তম নমুনা, পূর্ণাঙ্গ নমুনা। উসওয়াতুন হাসানার মধ্যে সবগুলো শামিল। আল্লাহ পাক কোরআনের কথা যদি সব হয়, কোরআনের কথাগুলো, এই কোরআন যা বলে এটাই ঠিক আছে, এই পুরা এর মধ্যেই সব না। তো আল্লাহ পাক যে বললেন আমার রসুলের মধ্যে তোমাদের জন্য নমুনা, সেটা কি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো আল্লাহ পাক নমুনা হিসাবে পাঠাইছেন, উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলছেন আমার রসুলের মধ্যে নমুনা, চমৎকার নমুনা মজুদ, পূর্ণাঙ্গ নমুনা মজুদ। বোঝা গেল রসুলের জীবনকে দেখতে হবে, তার কথা শুনতে হবে, তার আমল দেখতে হবে, তার আখলাক চরিত্র দেখতে হবে, তার লেনদেনকে দেখতে হবে, তার আত্মীয়তা সম্পর্ক ক্ষেত্রে তার কর্তব্য কি, হ্যাঁ, তিনি কিভাবে সে সম্পর্ক রক্ষা করেন সেটা আমাদেরকে দেখতে হবে। মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করেন, কথা বলেন, সেটা আমাদেরকে দেখতে হবে। বন্ধুর সঙ্গে তার আচরণ কি,
প্রতিবেশীর সঙ্গে তার আচরণ কি এবং শত্রুর সঙ্গে তার আচরণ কি, সেটা আমাদেরকে দেখতে হবে। সেটা আমাদের জন্য নমুনা, সেটাকে আমাদের ফলো করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উযু দেখতে হবে, নামাজ দেখতে হবে। তার উযু আমাদের জন্য নমুনা, তার নামাজ আমাদের জন্য নমুনা, তার রুকু আমাদের জন্য নমুনা, তার সিজদা আমাদের জন্য নমুনা, তার নামাজের শুরু আমাদের জন্য নমুনা, তার নামাজের শেষ আমাদের জন্য নমুনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজের শুরু তাহরিমুহু আত-তাকবীর, এই নামাজের মধ্যে যে তাহরিমা, সারা দুনিয়ার সবকিছু নিষিদ্ধ করে দেখ আল্লাহর সঙ্গে তুমি মশগুল হবে, তার পদ্ধতি হলো তাহরিমুহু আত-তাকবীর, আল্লাহু আকবার বলে এখন তোমার তাহরিমা শুরু হলো। এবং ও তাহলিলুহু আত-তাসলিম, আর নামাজ শেষ হবে, নামাজের সমাপ্তি ঘটবে সালামের দ্বারা। এটা কি কোরআনে কারিমে আছে? আল্লাহু আকবার দিয়ে শুরু করার কথা কোরআন শরীফে আছে। এবং আসসালাম, সালাম বলে শেষ করা, তাও দুই দিকে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা কোরআন শরীফে এই বর্ণনা নাই। কোরআনের সবই আছে, কিন্তু এজমালি ভাবে। হ্যাঁ, কোরআনে কারিমের মধ্যে সব আছে। কিছু লোক কথার আবেগের চোটে বলে বসেন কোরআন কিছু না, কোরআনে কিছু নাই। এটা এইভাবে কথা বলা ঠিক না। কোরআনের সবই আছে, কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের ব্যাখ্যার দ্বারা সে কোরআনের কথাগুলো বিস্তারিতভাবে আমাদের সামনে আসছে। এজন্য এক বুজুর্গ বলছেন যে জামিউল উলুম ফিল কুরআন ওয়া ইন্নামা তাকাসারাত আনহু আফহামুর রিজাল। সমস্ত ইলম, আল্লাহর দ্বীনের সমস্ত ইলম কোরআনে কারিমের ভিতরে আছে, কিন্তু মানুষ সকলে সেটা উদ্ধার করতে পারে না, মানুষ সকলে বুঝতে পারে না। মানুষের বুঝ শক্তি এবং মানুষের উদ্ধারের ক্ষমতা এতটা হয় না। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু নবীর মাধ্যমে সেটার বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। এজন্য যারা আহলুল কোরআন বলে তারা গুমরাহের মধ্যে লিপ্ত, তারা ভুল পথে আছে। আমি আল্লাহর কসম করে বলি, এই মানুষগুলো তারা মুসলমান এবং তারা জান্নাতে যাইতে চায়, তো জান্নাতে যাওয়ার জন্য তাদের জন্য জরুরি তারা এই ভুল আকীদার থেকে, ভুল পথ থেকে তওবা করবে। তো তখন আমরা সকলে একসঙ্গে জান্নাতে যেতে পারবো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন, আবু লাহাব আবু জাহালকেও দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকেও দাওয়াত দিয়েছেন, মুসা আলাইহিস সালাম ফিরআউনকেও দাওয়াত দিয়েছেন। তারা আমাদের মুসলমান ভাই, আহলুল কোরআন যারা। তা আপনারা এরকম ভয়ঙ্কর গুমরাহিতে কেন নিমজ্জিত থাকবেন? আমরা আহ্বান করি, আসেন, তওবা করেন এবং আল্লাহ রসুলকে মানি। আল্লাহর কথা কোরআন সেটাও মানি, এবং আল্লাহর কোরআনের মধ্যে নির্দেশ যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, তাকে ফলো করো, সেটাও যেন মানি। ওই সেই তখন ঝগড়া শেষ হয়ে যাবে। যে দলিল পত্র দেখো, হ্যাঁ, খতিয়ান দেখো, দলিল দেখো, দেখবো যে সব ঠিক হয়ে গেছে। কোরআনে আল্লাহ পাক বলেন রসুলকে মানো, রসুল নমুনা, তো সেটা না মানলে তো কি উপায় আপনার এই ঝগড়ার সমাধান হবে? আল্লাহ তাআলা সব গুমরা লোকদেরকে হেফাজত করেন, গুমরাহি থেকে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আরেকজন লোক ওই ইহুদি খ্রিস্টানদের লেখা বই পুস্তক পড়ে সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে, সাহাবীদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করে, বই পুস্তক লিখে ভরায় ফেলছে যে সাহাবায়ে কেরামের এই ভুল, এই অন্যায় ইত্যাদি। এক্ষেত্রে আমাদের দেখতে হবে আল্লাহর কোরআনে সাহাবীদের সম্পর্কে কি হেদায়েত, কি দিক নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের শানে কি বলে গেছেন, সবকিছুর ঊর্ধ্বে সেটা আমাদেরকে মানতে হবে। যে কোনো ডক্টর, যে কোনো পণ্ডিত, যে কোনো চিন্তাবিদ, যে কোনো ইতিহাসবেত্তার ঊর্ধ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং নির্দেশনা। কি কথা বুঝেন না? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো আমার সাহাবীদের ব্যাপারে। এই যে ভূমিকাটা, এতে বোঝা যাচ্ছে যে কিছু লোক সাহাবায়ে কেরামের ব্যাপারে সীমা লঙ্ঘন করবে, ক্ষতিগ্রস্ত হওয়ার রাস্তা ধরবে এবং সাহাবাদের সম্মানে আঘাতকারী কথা বলবে, সাহাবীদের ব্যাপারে সমালোচনা করে ক্ষতিগ্রস্ত হবে, সাহাবীদের ব্যাপারে ভুল অবস্থান, অন্যায় অবস্থান, পদস্খলিত অবস্থানের শিকার হবে। এজন্য তিনি আগেই বলছেন আল্লাহ আল্লাহ আসহাবি। কি কথা বুঝেন না?
রাস্তার মধ্যে বাঘ বাঘ বলে চিৎকার করে, তার মানে কি বাঘের কাছে যাইতে বলে না, বাঘ থেকে দূরে থাকতে বলে। সাপ সাপ বলে চিৎকার করে যখন, তখন কেউ সাপ দেখলো জোরে চিৎকার করে, সাপ সাপ, মানে দূরে সরো, ভয় করো সাপ থেকে, সাপ দূরে সরো এখান থেকে, বাঘ 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 আসছে বাঘ। তো বাঘ বাঘ বলে চিৎকার করে, তার মানে কি বাঘ আসছে, সব নিজেকে বাঁচাও, জান বাঁচাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে বলতেছেন যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে আমার সাহাবীদের ব্যাপারে। বোঝা গেল ধ্বংসাত্মক কাজে তোমরা লিপ্ত হবে, এই আশঙ্কা বিদ্যমান। এজন্য তোমাদেরকে সতর্ক করতেছি যে তোমরা সাবধান হও, সতর্ক হও, এই অন্যায় পদক্ষেপ থেকে বিরত হও, অন্যায় বিবরণ থেকে বিরত হও, অন্যায় বক্তব্য থেকে বিরত হও, অন্যায় লেখালেখি থেকে বিরত হও। এটা পরিষ্কার ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সংক্ষেপে বলে দিলেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। তারপরে তিনি আরো স্পষ্ট করলেন, লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, আমার পরে মানে দুনিয়া থেকে আমার চলে যাওয়ার পরে তোমরা তাদের কাউকে সমালোচনার লক্ষ্যবস্তু বানাবে না। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম এত কঠিন ভাবে সতর্ক করা, নিষেধ করার পরও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে গিয়া সাহাবীদের দোষ ত্রুটি খোঁজ করেন এবং সেই বিষয়ে বলেন এবং লেখেন, তারা এই হাদিসের উপর আমলকারী না এই হাদিসের বিপরীতে তারা পথ ধরলেন? তো হেদায়েত কি আল্লাহ রসুলের কথা মানা, না আল্লাহ রসুলের কথার বিপরীত চলাকে হেদায়েত বলে? কোনটা হেদায়েত? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। হেদায়েত কি আল্লাহ রসুলের কথা মানা, না সেটাকে প্রত্যাখ্যান করা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, আমার পরে তাদেরকে কেউ সমালোচনার লক্ষ্যবস্তু বানাবে না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলে বাহ্যিকভাবে যথেষ্ট ছিল, কিন্তু একদল মানুষ যে এইভাবে মারাত্মক গুমরাহির শিকার হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং এইরকম ভুল পথ, অন্যায় পথ, জুলুমের পথ এবং আখিরাত বরবাদকারী পথ ধরবে, সেজন্য আরো স্পষ্ট করলেন, তুমি একজন মুসলমান, তোমাকে বলি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসার কারণেই ভালোবাসবে। মানে সাহাবীদের প্রতি ভালোবাসা আমার সাথে ভালোবাসার প্রমাণ, আমার সাথে তার যথাযথ ভালোবাসার পরিচয়, ডকুমেন্ট। ওমান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম, আর আমার সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে আমার সাথে বিদ্বেষের কারণ, আমার প্রতি বিদ্বেষের কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করবে। কত সিরিয়াস কথা, কত মারাত্মক কথা। হ্যাঁ, এই আগুনের মধ্যে পড়া কোন মুসলমানের জন্য ঠিক হয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজনই সাহাবী। হযরত আলী বেশি বড় সাহাবী, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন বড় সাহাবী। যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 2.5 বছর তার খেলাফতের দায়িত্ব পালন করলেন, রাষ্ট্র পরিচালনা করলেন। তারপর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসলেন, কত বছর? 10 বছর। হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প অল্প কিছুদিন রাষ্ট্র শাসন করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও একদমই অল্প কিছুদিন রাষ্ট্র শাসন করলেন। এই হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আসছিলেন একটানা 40 বছর পর্যন্ত শাসন করছেন পৃথিবীকে। হ্যাঁ, এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার জমানায় ইসলাম সারা পৃথিবীতে বেশি প্রসারিত হয়েছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? অমুসলিম দেশগুলো, কাফের মুশরিকদের দেশগুলো, সেই দেশগুলোর উপরে বিজয় লাভ করছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ব্যাপকভাবে। এবং তিনি কাতিব ওহী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট যে আল্লাহর আসমান থেকে ওহী আসতো, সে ওহীর লেখকদের মধ্যে একজন লেখক হযরত মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। কি কথা বুঝতেছেন আপনারা? তো যার হাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখাইতেন, তিনি বিশ্বস্ত লোক না অবিশ্বস্ত? নবীর নিকট আস্থাযোগ্য না আস্থাহীন মানুষ? আস্থাযোগ্য মানুষ। আল্লাহ রাসূল যাকে বিশ্বস্ত মনে করলেন, আস্থাযোগ্য মনে করলেন, তো আমরা তার প্রতি আস্থা কেন রাখবো না? হ্যাঁ, আর যেখানে সাহাবীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা সতর্ক করলেন, সেখানে আমরা অসতর্ক কেন থাকবো? সে সতর্ক করার পর অসতর্ক হওয়া,
এটা আমাদের জন্য কল্যাণকর না ক্ষতিকর, সেটা আমাদের জন্য মঙ্গলজনক নাকি অমঙ্গলজনক আমাদের বুঝতে হবে না। এখন সাহাবাদের মধ্যে আপসে বিরোধ হয়েছে এবং এরপরে আরো ঘটনাবলী ঘটছে, যুদ্ধ বিগ্রহ পর্যন্ত হয়ে গেছে। কি কথা বুঝেন না? এখন যদি এমনটা হইতো যে হযরত বড় পীর জিলানী এবং হযরত খাজা মঈনুদ্দিন চিশতি দুইজনের যুদ্ধ লাগছেন, হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি আর বড় পীর জিলানী দুইজনের যুদ্ধ লাগছেন, অথবা হযরত ইমাম গাজ্জালী আর বড় পীর জিলানী সৈয়দ আব্দুল কাদের জিলানী দুইজনের যুদ্ধ হলো। একটা কথা বললাম দৃষ্টান্ত, এখন আপনারা কে কে এরকম সাহস করবেন যে না এখানে ইমাম গাজ্জালী ঠিক আছেন আর বড় পীর জিলানী ভুল, এরকম কথা বলতে সাহস হয়? অথবা বড় পীর জিলানী ভুল ইমাম গাজ্জালী ঠিক, ইনি ঠিক ইনি বেঠিক, এই ঝগড়ার মধ্যে যাইতে কি সাহস হয়? ডর লাগে না যে ভাই কোন দিক গিয়া কোন বিপদে পড়ি আল্লাহ জানে? এরকম একটা বিষয় হলো না। এখন হযরত শাহজালাল বড় বুজুর্গ ছিলেন, এখানে শাহ মখদুম রাজশাহীতে হযরত শাহ মখদুম না, হযরত শাহজালাল আর শাহ মখদুম দুজনের যুদ্ধ হলো। একদল লোক ওইদিকে গেল, একদল লোক এদিকে গেল, আর উভয় দলে হাজার হাজার লোক শহীদ হলো। এখন কার ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া? খতিব সাহেব কি সিদ্ধান্ত দিবেন? মুফতি সাহেব কি সিদ্ধান্ত দিবেন? ইসলামী চিন্তাবিদেরা কি সিদ্ধান্ত দিবেন যে শাহজালাল ভুল শাহ মখদুম সঠিক, অথবা শাহ মখদুম ভুল শাহজালাল সঠিক? মানে ইনি বিভ্রান্ত এবং নষ্ট আর উনি একদম সহি, এইরকম বলা যায়? একটা মুশকিল বিষয় না? এইরকম ক্ষেত্রে ঈমান আমল আখিরাত হেফাজত করার পদ্ধতি নিঃসন্দেহে যে সাবধানতা অবলম্বন করা, সতর্কতা অবলম্বন করা। ভাই এই ঝামেলা আমি যাব না, ওনারা বুজুর্গ ছিলেন ওলি আল্লাহ, সকলের কাছ থেকে শুনছি এবং জানি, আমরা সেটা অন্তর থেকে বিশ্বাস করি। হযরত শাহজালালও আল্লাহর ওলি এবং হযরত শাহ মখদুম আল্লাহর ওলি, ভাই আমরা এটা জানি। কি ব্যাপার ছিল আল্লাহ ভালো জানেন, আল্লাহ তাআলা জানবেন, আল্লাহ জানেন, আমরা এই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না। এটা কি নিরাপদ রাস্তা না? কি আমার কথা বুঝতেছেন আপনারা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, তো দুজন সাহাবী। তো হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পরে আরেকজন উমর সানি আসছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন মুজাদ্দিদ ছিলেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এবং ইসলামের ইতিহাসে তিনি হচ্ছেন প্রথম মুজাদ্দিদ, এর আগেও মুজাদ্দিদ ছিলেন, তিনি প্রথম মুজাদ্দিদ সাইয়্যিদ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা। তো তাকে দ্বিতীয় ওমর বলা হয়। একজনে বিখ্যাত আলেমে দ্বীন, ইমামুল হাদিস ওয়াল ফিকহ, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসদের মধ্যে, ফকিহদের মধ্যে একজন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। তাকে একজনে জিজ্ঞাসা করছে যে আপনাকে একটু আপনার থেকে জানতে চাই যে উমর ইবনে আব্দুল আজিজ মানে দ্বিতীয় ওমর, উমর ইবনে আব্দুল আজিজ আর হযরত মুয়াবিয়া দুজনের মধ্যে শ্রেষ্ঠ কে? এই কথা বুঝেন না? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কি এই কোন মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর, মুফতি সাহেব হুজুর? লক্ষ লক্ষ কোটি কোটি মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব আমাদের এই পৃথিবীর, তাদের চেয়ে ভারী আলেম না হযরত আব্দুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইহি? হ্যাঁ, বাদশাহ হারুন রশিদের জমানা দেখা গেল বাগদাদ শহরে অসংখ্য আলেম ওলামা, অসংখ্য মুসলমান, হাজারে হাজারে মুসলমান, মানুষের স্রোত দেখা যাচ্ছে। হারুন রশিদের স্ত্রী জোবাদা হারুনকে বললেন যে এত মানুষের আগমন কেন, এই প্রচন্ড জনস্রোত কিসের, এত আলেম ওলামা, এত মুসলমান, কি বিষয়? বাদশাহ হারুন রশিদ বললেন যে এক বিখ্যাত আলেম, হ্যাঁ, অনেক বড় ফকিহ এবং ইমামুল হাদিস আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি আজকে বাগদাদ শহরে আসতেছেন। এক নজর তাকে দেখার জন্য চতুর্দিক থেকে আলেম ওলামা এবং মুসলমানরা ছুটে আসতেছেন। তো জুবায়দা বললেন যে তোমরা কিসের বাদশাহ? আসল বাদশাহ ওনারা। তোমাদের এই যে পুলিশ বাহিনী আর সেনাবাহিনী, তাদের ভয়ে মানুষ তোমাদেরকে সেলুট দেয়, সালাম করে, শ্রদ্ধা করে,
তাদের কোনো পুলিশ লাগে না, কোনো সেনাবাহিনী লাগে না। এমনিতেই মানুষ চতুর্দিক থেকে তাদেরকে ধরে নিয়ে আসতেছে শ্রদ্ধার, ভালোবাসার, ভক্তি, বিশ্বাস, ভক্তি এবং আস্থা। এরাই প্রকৃত বাদশাহ, তোমরা কিসের বাদশাহ? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ ছিলেন, অনেক বড় ধরনের আলেমে দ্বীন, এবং হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মযহাব না, এবং আহলে হাদিস, যে সকল ভাইয়েরা কোনো মযহাব মানেন না, এই সব 4 মযহাবের উলামা, আহলে হাদিসের উলামা সকলেই বিনা বাক্যবে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে গভীরভাবে, সীমাহীনভাবে শ্রদ্ধা করেন। আমার কথাটা পরিষ্কার বুঝতে পারতেছেন? সে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হলো যে হযরত মুয়াবিয়া আর হযরত উমর ইবনে আব্দুল আজিজ দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তখন উত্তর দিলেন, শোনো, যে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের ময়দানে যে ঘোড়ার পিঠে চড়ে গেছিলেন, সে ঘোড়ার পায়ের খুরের আঘাতে যে ধুলাগুলো উড়ে গিয়া ওই ঘোড়ার নাকের ভিতরে প্রবেশ করছিল, লক্ষ লক্ষ উমর ইবনে আব্দুল আজিজের চেয়ে সেই এক একটা ধুলার মূল্য বেশি, এক একটা ধুলার মর্তবা বেশি, সেই এক একটা ধুলার মর্যাদা বেশি। কথা বুঝতেছেন? হ্যাঁ, এরকম কোন আমাদের ভারত উপমহাদেশের কোন পণ্ডিতের লেখা, কোন ইতিহাসবেত্তার কথা এটা, মন্তব্য এটা? পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেম দ্বীনের, এক মুহাদ্দিসের, এক ফকিহের, যিনি কোরআন সুন্নাহর বিশারদ ছিলেন, এত বড় আলেম দ্বীন, যিনি অনেক বড় মুত্তাকি, অনেক বড় আল্লাহ ভীরু, অনেক বড় আল্লাহ ওয়ালা ছিলেন, তার মন্তব্য এটা যে তুমি কি বললা? তো আমার কথা তো এই, কোরআন সুন্নাহর আলোকে তিনি উত্তর দিচ্ছেন। এই একটা কথা যথেষ্ট গোমরাহিতে লিপ্ত যারা পদস্খলিত হয়ে গেছেন, তারা সে নিজের ভুল পথ পরিহার করে হক কবুল করার জন্য এতটুকু দিক নির্দেশনা, এতটুকু হেদায়েতের আলো তার জন্য যথেষ্ট হওয়া উচিত। আমার কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কিন্তু একদল লোক তারা নিজ পার্টিকে এবং দলকে প্রাধান্য দেয়। আমি অমুক দলের লোক, অমুক হুজুরের লোক, আমি অমুক চিন্তাবিদের অনুসারী। আরে তুমি চিন্তাবিদের অনুসারী, তোমার তো কর্তব্য আল্লাহ রসুলের অনুসারী হওয়া, আল্লাহ রসুলের আনুগত্যশীল হওয়া। হ্যাঁ, আল্লাহ রসুলের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তারানি, মহান আল্লাহ আমাকে নির্বাচিত করেছেন। মানে সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপে আল্লাহ আমাকে নির্বাচন করছেন। ইন্নাল্লাহ তারানি ওয়াক্তার আলী আসহাবান ও আসহারান ও আনসারান, এবং কারা আমার সাহাবী হবেন, কারা আমার মুহাজির সাহাবী, কারা আমার শ্বশুরের আত্মীয় হবেন, এবং কারা আমার আনসার হবেন, সব রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্বাচিত, তিনি নির্বাচন করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসাবে আল্লাহ পাক নির্বাচন করছেন পৃথিবীর নিম্ন শ্রেণীর মানুষদেরকে। কি কথা বুঝেন না? আরেকটা বিষয়, যে যখন রান্না করা হয় না, যখন মানুষের তরকারি খায়, গোশত পাকানো হয়েছে, তারপরে মাছ পাকানো হলো, পোলাও, বিরিয়ানি, কোরমা খায় আর বলে যে ওহো কি মজা। এই যে খাবারের প্রশংসা করা হচ্ছে, এটা কি খাবারের প্রশংসা, যা যিনি রান্না করলেন তার প্রশংসা? আসলে প্রশংসাটা কার? এই খাবারটা না, আসলে রান্নাকারীর প্রশংসা, মূলত রান্নাকারীর প্রশংসা। আর যদি বলা হয় কি রান্না করছে, মুখে দেওয়া যায় না। এটা কি খাবারের ত্রুটি বর্ণনা করা হলো, নাকি যিনি রান্নাকারী তার ত্রুটি বর্ণনা করা হলো? রান্নাকারীর ত্রুটি। যে পৃথিবীর কোন চিন্তাবিদদের হাতে ভালো মুসলমান তৈরি হবে, কোন হুজুরের হাতে, কোন আলেমের হাতে, কোন ইতিহাসবেত্তার হাতে ভালো মানুষ, ভালো মুসলমান তৈরি হবে, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ভালো লোক তৈরি না হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যারা ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত যাদেরকে নিজের হাতে গড়লেন, তাদের নামাজের জিন্দেগি গড়লেন, নামাজের নূরওয়ালা জিন্দেগি গড়লেন, রোজার নূরওয়ালা জিন্দেগি গড়লেন, 24 ঘন্টা তাদেরকে নূরের মধ্যে রাখলেন, নূরওয়ালা জিন্দেগির তালিম তরবিয়ত করলেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে
ইসলাম গ্রহণকারী এবং তালিম প্রাপ্ত তরবিয়ত প্রাপ্ত তার হাতে দীক্ষিত এবং শিক্ষিত এবং প্রশিক্ষিত মানুষগুলো তারা যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ না হন, তো কোনো ইসলামিক চিন্তাবিদদের হাতে তার বক্তৃতায় বয়ানে অথবা তার লেখার দ্বারা লিটারেচারের দ্বারা ভালো মানুষ তৈরি হয়েছে না হবে? চিন্তা করা যায় সকল কথা। কি ভয়ঙ্কর ভুলের মধ্যে আছে এই মানুষগুলো। যতই আমরা বলি ওদের কানেই যায় না ওই সব কথা শুনে কোনো তাদের কাছে উত্তর থাকে না। পরে বাসায় গিয়া আবার আমি অমুক দলের সদস্য, আমি অমুক দলের নেতা, হ্যাঁ আমাকে তো এটা রক্ষা করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ছিল, তাদের বৈশিষ্ট্য ছিল সামেনা ও আতানা। যা শুনলেন শতভাগ সেটাকে নিজের জীবনে বাস্তবায়িত করতেন, প্রতিফলিত করতেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো কোরআনে কারিমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই চিত্র বর্ণনা করছেন, চরিত্র বর্ণনা করছেন মহান রব্বুল আলামিন। এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু কোরআনে কারিমে বলছেন যে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই আয়াতে পাক সাহাবাদের শানে নাজিল হয়েছিল। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন যে এরা ওই সকল মানুষ যাদের অন্তরটাকে মহান আল্লাহ খালেজ করে নিছেন তাকওয়ার জন্য, আল্লাহ ভীতির জন্য, আল্লাহর ভয়ের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য। কোরআন যাদের সম্পর্কে সাক্ষ্য দেয় আল্লাহকে মাননেওয়ালা তারা, আল্লাহর আনুগত্যশীল বান্দা তারা। এরপরে কথা বলার কোনো অবকাশ থাকে? আমার কথা আপনারা সহজে বুঝতে পারতেছেন কিনা? এর বিপরীতে কারো কোনো কথা থাকলে কোরআন হাদিস দ্বারা আপনার কথা প্রমাণ করবেন, হিম্মত থাকলে আপনি দাঁড়ান, অথবা এখানে স্টেজে আসেন, মাইক দিয়ে আপনাকে আপনি বুঝাই বলেন। কিন্তু কোরআন এবং হাদিসের প্রমাণ সহ বলতে হবে। এই মস্তিষ্ক থেকে, হ্যাঁ, এই ভ্রষ্ট মস্তিষ্ক থেকে বলা যাবে না। আমাদের মাথা ঠিক নাই, মাথা ঠিক যে আল্লাহর নবী রাসূলদের, এবং তাদের এই ঠিক মাথা বানাইছেন মহান রব্বুল আলামিন। আল্লাহ যেটা বলবেন সেটা নির্ভুল, নবী রাসূলগণ যেটা বলবেন সেটা নির্ভুল, সেটা শুদ্ধ এবং বিশুদ্ধ। আর সেটার সঙ্গে যে কথাগুলো, যাদের অবস্থানগুলো, যাদের বক্তব্যগুলো, যাদের লিটারেচারগুলো ওই আল্লাহ রসুলের কথা এবং হেদায়েত এবং নির্দেশ এবং নির্দেশনার বিপরীত, আল্লাহ রসুলের কথার সঙ্গে সাংঘর্ষিক, এগুলো সব নষ্ট, এগুলো সব ভ্রষ্ট, এগুলো সব পরিত্যাজ্য। আল্লাহ রসুলের কথাই আল্লাহর কসম শতভাগ শিরোধার্য। এই কথাগুলোর দ্বারা আপনাদের ফায়দা হচ্ছে কিনা? যে সকল লোক সাহাবীদেরকে আসামি বানায় তাদের ব্যাপারে আমাদের অন্তর পরিষ্কার থাকা দরকার না? হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, কত বড় মানুষ। ইমাম শাফি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিষ্য হলেন হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, এক খ্রিস্টান পণ্ডিত যিনি আরবি ভাষা জানতেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির লেখা যে ফিকহের উপরে যে গুরুত্বপূর্ণ কিতাবাদি, এগুলো তিনি পড়ছেন। পড়ে তখন বললেন যে হাযা শানু মুহাম্মাদিকুমুল আসগর ফাকাইফা শানু মুহাম্মাদিকুমুল আকবার। তোমাদের ছোট মুহাম্মদের এই অবস্থা, এত বড় মর্যাদা, হ্যাঁ, এত বড় দাপট, তাহলে তোমাদের বড় মুহাম্মদ যিনি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অবস্থা কি ছিল? ছোট মুহাম্মদের ইলম যদি এইরকম এত বড় হয়, তাহলে বড় মুহাম্মদের ইলমের অবস্থা কি ছিল? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হযরত ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগির্দ ছিলেন, শিষ্য ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী। তার শিষ্য ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, তার শিষ্য হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই সব মানুষই অনেক বড় মানুষ, সমগ্র বিশ্ববাসীর জন্য তারা আলোকবর্তিকা। তাদের প্রতি শ্রদ্ধা পোষণ আমাদের সকলের কর্তব্য। তাদের প্রতি গুস্তাখি বেয়াদবি করা নিজের আখিরাতকে বরবাদ করা। হ্যাঁ, একজন সাধারণ মুসলমানকে সম্মান করাও এক মুসলমানের কর্তব্য। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানওয়ালারা, আল্লাহ পাক বলেন, নিজে বলেন, ঈমানওয়ালারা পরস্পরের ভাই ভাই। হ্যাঁ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাহুল্লাহ, এই সকল আইম্মায়ে দ্বীন, তারা কি কাফের মুশরিক ছিলেন? তারা কি ফাসিক ফাজির ছিলেন? তারা কি মুসলমান ছিলেন না?
তো একজন ঈমানওয়ালাকে নিজের ভাই মনে করা তো কোরআনের বক্তব্য অনুযায়ী আমাদের কর্তব্য। হ্যাঁ, এক মুমিনকে সম্মান করা, যে ছোটদেরকে মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে আমার ছোটদের প্রতি সদয় হয় না। এখানে এই হাদিসের মূল টার্গেট হলো যারা ছোটদের প্রতি জুলুম করে, নিষ্ঠুরতা করে। অমাল কলম ইউয়াক্কির কাবীরানা, বয়সে বড়দেরকে সম্মান করে না, তাদের প্রতি অসম্মান করে। কলম ইউবাজ্জিল আলিমিনা, আমার এই মুসলিম জামাতের মধ্যে, মুসলিম জাতির মধ্যে যারা আলিমে দ্বীন, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করে না, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। এই কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার লোকদের কেউ না সে। এত বড় সিরিয়াস কথা বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে পাক থেকে বোঝা যায় যে কোনো মুসলমান ছোট যারা, তাদের প্রতি নিষ্ঠুরতা নিষিদ্ধ, কঠোরতা নিষিদ্ধ। হ্যাঁ, তাদের প্রতি স্নেহ, মায়া, মহব্বত, আন্তরিকতা আমাদেরকে প্রদর্শন করতে হবে। যে কোনো বড়কে, বয়সে বড়কে সম্মান করতে হবে। আর আলেমে দ্বীন হলে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। অশ্রদ্ধা যে করবে সে ক্ষতিগ্রস্ত হবে, সে ধ্বংস হবে, বরবাদ হবে। কি কথা বুঝেন না? তা আমাদের এই যে চার মযহাবের আইম্মা দ্বীন যারা ছিলেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, তারা কি এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ছিলেন না? তার প্রথম কথা, তারা কি মুসলমান ছিলেন না? তারা কি আমাদের থেকে বড় না? এবং তারা আলেমে দ্বীন ছিলেন না? সে আলেমে দ্বীনের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে আমার কেউ না। হ্যাঁ, এই কেউ ওলামায়ে দ্বীন কেউ হাদিসের তরজমায় বলছেন যে আল্লাহ রাসূল বলেন যে আমার সাথে ওর কোনো সম্পর্কই নেই। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তাহলে সেই লোক কি কামিয়াব হলো না ধ্বংস এবং বরবাদ হলো? এই সকল আইম্মা দ্বীনের প্রতি যারা সীমা লঙ্ঘন করে, বদজবানি করে, কটু কথা বলে, অশ্রদ্ধা প্রদর্শন করে, আসলে তারা নিজের পায়ে নিজে কুড়াল দিতে থাকে। তো এটা হঠাৎ করে মাঝখানে কথাটা আসলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির অনেকগুলো আরবি জীবনী পড়ার আমার তৌফিক হয়েছে। তো এক জায়গায় দেখলাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, হযরত আলী, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যে যুদ্ধ হলো, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? হ্যাঁ, এই জমানার ইসলামী পণ্ডিতরা তো কত কিছু লিখে, পৃষ্ঠা বই, বিশাল বড় বড় বই লিখে ফেলছেন। হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিনি বললেন, তিলকা দিবাউন, এটা এমন একটা রক্তের ইতিহাস, সেই রক্ত দ্বারা, সেই রক্তের ইতিহাস আমি আমার মুখে এটা লাগাইতে চাই না। বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এমন একটা রক্তাক্ত ঘটনা, এই বিষয়ে আমি কোনোভাবে জড়ানোর সাহস করি না। যাদের জড়ানোর সাহস হচ্ছে তারা জড়াচ্ছেন, এবং নিঃসন্দেহে এর ভয়ঙ্কর পরিণতি কালকে আমাদের আপনারা দেখতে পাবেন যদি তওবা না করেন। কোন পণ্ডিতের কথায় পড়ে আপনারা নিজের ঈমান এবং আখিরাতকে বরবাদ করতেছেন? শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবার শুনেন, খোদ কোরআনে কারীম থেকে বলছি। মহান রব্বুল আলামিন বলেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। ইনি কে? এটা আমার জামাই, আমার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ। তিনি করাচির মানুষ। পাকিস্তানের এক শহরে তিনি সফরে গেলেন। তো মেজবান যে হযরতের মুরিদ তাকে ডাকলেন, বললেন যে কে চিনছো এটা? জি না। মানজার মিয়া আমার জামাই। ওই লোক কাঁপে উঠছে, আমার শাহেকের, আমার মুর্শিদের জামাই। যাও, যেরকম ভালো খাট আমার জন্য দিছ, আমার জামার জন্য সেই ব্যবস্থা করো, ভালো খাট। যেরকম ভালো খাবার আমার জন্য, সেটা আমার জামার জন্য। যেরকম আমার খেয়াল রাখবা, তত্ত্বাবধান করবা, একই রকম খেয়াল রাখবা আমার জামাইয়ের প্রতি। এটা বললেন। কথা বুঝেন না? যে এটা হলো ইজাফাতুত তাশরীফ ও তাজিম, যে আমাকে তুমি শ্রদ্ধার নজরে দেখো, যে আমার তাকেও শ্রদ্ধার নজরে দেখবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ। এবং বাদশাহ আলমগীর আসলেন আপনার বাড়িতে মেহমান, আপনি কথাবার্তা বলতেছেন, হঠাৎ পরিচয় করালেন, ওরে চিনছ না? এটা আমার নাতি। হ্যাঁ, পুরা মজমা কেঁপে উঠছে, পুরা মজমা।
হ্যাঁ, খেপে উঠছে। আল্লাহ একবার, যে বাদশাহ আলমগীরের নাতি, কারো হুশ ঠিক নেই। যে আমরা এতক্ষণ এরকম বেফিকির ছিলাম, খেয়াল করি নাই, গায়ে ঘেঁষাঘেঁষি করে বসছি, মেয়ে সরো, আমারও জায়গা দাও, এখন সব কাঁপতেছে, করলামটা কি? কি ঠিক না? আল্লাহ একবার, কি কথা! হ্যাঁ, আল্লাহ পাক বলেন মুহাম্মদ তো আমার রসুল। তার মানে এই একটা কথার মধ্যে লক্ষ কোটি কিতাবের চেয়ে ভারী কথা মজুদ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এই এক কথার মধ্যে লক্ষ কোটি ইতিহাস গ্রন্থের চেয়ে বড় ইতিহাস গ্রন্থ, বড় কিতাব এক কথার মধ্যে মজুদ। এই এক কথার ব্যাখ্যা কোটি কোটি কিতাব, এর ব্যাখ্যা করে কোনোদিন শেষ করা যাবে না। মুহাম্মদ তো আমার রসুল, আমাকে কত বড় জানো, আমার রসুলকে তাহলে তোমাদের কত বড় জানতে হবে। আমি আল্লাহ বড়, আমি বলছি তিনি আমার এবং আমার রসুল। হ্যাঁ, এই রসুল্লাহর মধ্যে খাতিমুন নবীন পর্যন্ত সব শামিল। আমার রসুল কি রসুল? তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবীদের এই ধারার সমাপ্তকারী, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী কখনো হবে না, কখনো আসবে না। এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসাইলামতুল কাজ্জাব নবুয়তের দাবি করছিল। মুসাইলামতুল কাজ্জাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন এবং মুসাইলামতুল কাজ্জাবের সঙ্গে যুদ্ধ করে সাহাবায়ে কেরাম তাকে খতম করে দিয়েছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জমানাতে হ্যাঁ, যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নিজেকে নবী দাবি করবে, কোন মুসলমানের এটা কর্তব্য না, দায়িত্ব না যে তাকে গিয়ে হত্যা করবে অথবা তার অনুসারীদেরকে হত্যা করবে। কোন রাষ্ট্রে যারা বসবাস করে সকলের নাগরিক, নাগরিক হিসাবে সকলের নিরাপত্তা দান রাষ্ট্রের দায়িত্ব। এজন্য কেউ কাউকে হত্যা করা ইসলামে বৈধ না। কিন্তু যে নবী হিসাবে নিজেকে দাবি করবে সে বিলকুল কাফের। আর ওই কাফের নবীর অনুসারী তারাও সব কাফের। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? এই জন্য গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে যে নবী দাবি করলো, আর তার অনুসারীরা এখন কাদিয়ানি জামাত বলে আহমদিয়া জামাত। আহমদিয়া জামাত না, কাফের জামাত। এগুলো আহমদিয়া জামাত না, কিসের জামাত? কাফের জামাত। নিঃসন্দেহেরা কাফের জামাত। আবু লাহাব যেরকম কাফের ছিল, আবু জাহাল যেরকম কাফের ছিল, নমরুদ ফেরাউন যেরকম কাফের ছিল, গোলাম আহমদ কাদিয়ানি ওই রকম আরেকজন কাফের এবং তার অনুসারীরা ওই রকম কাফের। তারা যদি নিজেদেরকে মুসলমান মনে করে গর্বিত হয়, তাদের উচিত গোলাম আহমদ কাদিয়ানির এই কুফরি মতবাদ এবং এই আদর্শকে ত্যাগ করে দিয়া খাঁটি মুসলমানের সারিতে আসো। তো ইনশাআল্লাহ তাআলা আমরা সকলেই একসঙ্গে জান্নাতুল ফিরদাউসে যেতে পারবো। মুসলমান থাকতে চাও তো কোরআন মানো, হাদিস মানো। কি কথা বুঝেন না? এক এলাকায় বড় ডাক্তার, অনেক বড় ডাক্তার, সে 40 বছর যাবত ওখানে চিকিৎসা দিতেছে। তিনি বড় ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ এবং তিনি বড় সার্জন, সবকিছু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বড় বড় প্রফেসর, ঢাকার পিজি হসপিটালের বড় বড় প্রফেসর, রাজশাহী মেডিকেলের বড় বড় প্রফেসর, হঠাৎ তারা ওই এলাকায় কোনো কারণে গেছেন। তাদের কোনো ওখানে প্রোগ্রাম ছিল। পরে ওই লোকের সঙ্গে সাক্ষাৎ, যিনি 40 বছর যাবৎ মহান চিকিৎসক হিসাবে ওখানে পরিচিত এবং সম্মানিত, উচ্চ আসন, অনেক উচ্চ আসন তার সেখানে। তার সঙ্গে সাক্ষাৎ হলো। কি আপনার লেখাপড়া, কোথায় কি কোন কলেজে পড়াশোনা করছিলেন, হ্যাঁ, এবং কি জানি MBBS কোথায়, এরপরের কোথায় কি করছেন, FCPS ইত্যাদি ইত্যাদি কোথায় করছেন আপনি। পরে ওনারা আলাপ করে দেখলেন যে হায় রে হায়, গন্ড মূর্খ একটা, এমনি বুঝ মেধা ভালো, কোথার থেকে কি এখান থেকে সেখান থেকে চটি বইটি পড়ে টুটে কোন রকম সে এরকম ডাক্তারি করে বেড়ায়। পরে তারা বললেন যে এটা তো ডাক্তার উত্তর কিছু, তো মূর্খ একটা। তো পিজি হসপিটালের ডাক্তাররা, হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজের ডাক্তাররা, রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তাররা যখন কাউকে বলবে যে এটা ডাক্তার না,
এটা ডাক্তারের নামে একটা মূর্খ মানুষ, তাহলে কি তাকে আর গ্রহণ করা সম্ভব? তার কাছে চিকিৎসার জন্য আর কি যাওয়া উচিত? হ্যাঁ, আল্লাহ রসুলের কথার পরে কোন চিন্তাবিদ যদি আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে বলে, আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে লেখে, আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে সে অবস্থান গ্রহণ করে, সেটা সে সারা পৃথিবীর মানুষ তাকে মানলো, কিন্তু সারা বিশ্বের উলামায়ে দ্বীন বলো যে এটা কাফের, এটা মুশরিক, এটা গুমরাহ। যে এক্ষেত্রে কার কথা মানতে হবে? যারা কোরআন সুন্নাহ বিশেষজ্ঞ যে উলামায়ে দ্বীন, তাদের সিদ্ধান্ত এটা মানতে হবে কিনা। যেরকম ঢাকা মেডিকেল কলেজ আর পিজি হসপিটালের যে রাজশাহী মেডিকেল কলেজের ডাক্তারদের সম্মিলিত সিদ্ধান্ত যেরকম মানতে হয়েছে সকলকে, সুস্থ যারা থাকতে চায়, বিপদে পড়তে চায় না, তারা সকলেই ডাক্তারদের সিদ্ধান্ত মেনে নিছেন। অনুরূপ ভাবে কে হক কে না হক, কে হক কে বাতিল, কে গুমরা এবং কে গুমরা না, হেদায়েতের পথে আছে, এটা সিদ্ধান্ত দিবেন উলামায়ে কেরাম। কথা বুঝতেছেন? সারা বিশ্বের উলামায়ে কেরাম বলেন যে কাদিয়ানি কাফের। পাকিস্তান সরকার তাদেরকে কাফের ঘোষণা করে দিছে, সৌদি সরকার তাদেরকে কাফের ঘোষণা করে দিছে, সমস্ত আরব দেশগুলো তাদেরকে কাফের ঘোষণা করে দিছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এরা কি কাফের না মুসলমান? এজন্য কোশ্চিন কালো কাদিয়ানিদের কোনো পাত্তা দেবেন না। হ্যাঁ, তাদের গায়ে আঘাত করবেন না, তাদের উপর হামলা করবেন না, এটা অবৈধ। তারা দেশের নাগরিক। হ্যাঁ, যে রাষ্ট্রের দায়িত্ব সর্বশ্রেণীর নাগরিকের নিরাপত্তা দেওয়া, সে রাষ্ট্র কর্তৃক যারা নিরাপত্তা প্রাপ্ত, তো তাদের সে নিরাপত্তা আঘাত ঘটানো মানুষের কাজ না, এটা অমানুষের কাজ। হ্যাঁ, কোন ভদ্রলোকের কাজ না, অভদ্র লোকের কাজ, সীমা লঙ্ঘনকারীর কাজ। আর যে সীমা লঙ্ঘন করবে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অনুরূপ ভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সম্পর্কে আল্লাহ রসুল যখন বলেন যে তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তাদের সমালোচনা থেকে বিরত থাকো, বোঝা গেল যেহেতু তারা নবী না। কোন সাহাবী কি নবী ছিলেন না নবীর অনুসারী ছিলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য যে আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আমাকে আল্লাহকে ভয় করো, এতে বোঝা যায় সাহাবীরা যেহেতু নবী না, তাদের থেকে যেগুলো ভুল বিচ্যুতি ঘটতে পারে, কিন্তু সেটার সমালোচনা করার অধিকার তোমাদের নাই। সেটার সমালোচনা করতে যাওয়া গুমরাহি এবং পাপের কাজ, গুনাহের কাজ, এবং তোমার আখিরাতের জন্য সেটা ধ্বংসাত্মক। তো আল্লাহ রসুল যেখানে আমাদেরকে সতর্ক করেন সাহাবীদের ব্যাপারে সমালোচনার ক্ষেত্রে, সেখানে কি সেই ভুল পথে, সে অন্যায় পথে, সে সীমা লঙ্ঘনের পথে আমাদের যাওয়া উচিত না তার থেকে বিরত থাকা উচিত? আল্লাহ পাক বলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার উলামায়ে কেরাম কি বলেন সেটা আমাদের দেখতে হবে, সেটা আমাদের দেখতে হবে এবং সেটার উপর আমাদেরকে চলতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তো আল্লাহর রাসূল, এটা আল্লাহ পাক বললেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না। এরপরে আল্লাহ পাকের কথা শুনেন, ওয়াল্লাযীনা মাহু, যারা আমার রসূলের সাথে, যারা আমার রসূলের সাথে। এই আয়াতে পাকের উদ্দেশ্য হলো সাথে কারা? যারা তার সাথে, মানে সাহাবা। সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এই কথা একদম সাধারণ ভাবে, এবং এখানে এরকম না যে কারোর নাম নিয়ে বলছেন আর কাউকে বাদ দিয়ে বলছেন। তাহলে ওয়াল্লাযীনা মাহুর মধ্যে কোন সাহাবী বাদ আছে? ওয়াল্লাযীনা মাহু তার মানে হলো যারা তার সাহাবী, যারা তার সাথী, যারা তার সহচর। আশিদ্দাউ আলাল কুফারি, কাফিরদের বিরুদ্ধে তারা কঠিন থেকে কঠিন। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরের প্রতি দয়াওয়ালা, কোমল প্রাণ, মহব্বতওয়ালা। রুহামাউ বাইনাহুম, তারা রুকান সুজদা, তাদেরকে দেখলে তুমি দেখবে আল্লাহর বন্দেগীতে মশগুল, আল্লাহর বন্দেগীতে ব্যস্ত, যেটাকে বলছে রুকান সুজদা, রুকুতে ব্যস্ত, সিজদাতে ব্যস্ত, মানে আল্লাহর বন্দেগীতে ব্যস্ত। তারা রুকান সুজদা। কি প্রশংসা আল্লাহ তাআলার সাহাবীদের ব্যাপারে। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, আমার নবীর সব সাহাবীরা একদম হালালের উপর অটল। কি ভাষা, আল্লাহ পাকের কি কথা। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহ, মহান আল্লাহর অনুগ্রহ তালাশকারী তারা। এখানে এই অনুগ্রহ তালাশকারী মানে সকলে হালালের উপরে শতভাগ প্রতিষ্ঠিত, হালালের উপরে। হ্যাঁ,
সুবহানাল্লাহ ওয়া রিজওয়ানা, এবং সকলের লক্ষ্য 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। সন্তুষ্টি অর্জন আল্লাহ পাক নিজে সাক্ষ্য দেন, তাদের জীবনের সকল কর্মকাণ্ডের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ পাকের সাক্ষ্য দানের পর কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাহ পাক যখন সাক্ষী হন, যথেষ্ট সাক্ষী। আল্লাহর সাক্ষী হওয়ার পরে আর কারো কোনো সাক্ষীর দরকার নেই, পৃথিবীর কোনো সাক্ষী সেখানে দরকার হবে না। কি কথা বুঝতেছেন? তো এখানে কত উচ্চ গুণাবলী সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করলেন মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে, ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের মর্যাদা, আমলের মূল্য নির্ধারিত হয় নিয়তের আলোকে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি রাসূলি ফাহিজরাতুহু ইলাল্লাহি রাসূলি, যার আমলের দ্বারা আল্লাহর সন্তুষ্টি, রাসূলের সন্তুষ্টি উদ্দেশ্য হয়, নিঃসন্দেহে সে আল্লাহ রাসূলের সন্তুষ্টি প্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ রাসূলকে সে পেয়ে যাবে। কথা বুঝতেছেন? তা আল্লাহ পাক যখন পবিত্র কোরআনে সব সাহাবীদের ব্যাপারে বললেন যে সকল সাহাবীদের জীবনের লক্ষ্য হলো যে আল্লাহর সন্তুষ্টি, সকল কর্মকাণ্ডের তাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, তাহলে সে ওই হাদিসে পাককে মিলাইলে কি অর্থ দাঁড়ায়? যে তারা সব আল্লাহকে পেয়ে গেছেন, তারা সব আল্লাহকে পেয়ে গেছেন, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত সব সাহাবা। ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা, হালালের উপর তারা প্রতিষ্ঠিত। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা তাইয়িবান, যে হালাল খায়, হ্যাঁ, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন, এবং আল্লাহর হুকুম মোতাবেক, শরীয়ত, এখানে সুন্নাহ মানে শরীয়ত, শরীয়ত মোতাবেক সে জীবন যাপন করে, আমল করে। ও আমিনান নাস বাওয়াইকাহু, মানুষের উপর জুলুম থেকে যে বিরত থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তো ইয়াবতাগুনা ফাজলাম মিনাল্লাহি রিজওয়ানা, এরপর রব্বুল আলামিন বলেন যে সীমাহুম ফি বুজুহিম মিন আসারিস সুজুদ, তারা যে আল্লাহর কত বড় আনুগত্যশীল, মহান আল্লাহর পূর্ণ আনুগত্যশীল হওয়ার কারণে সে ঈমানের নূর, আল্লাহর বন্দেগীর নূর তাদের চেহারায় ঝলমল করতে থাকে। কোরআন শরীফে রব্বুল আলামিন বললেন সীমাহুম, কি অর্থ? তাদের চেহারায়, তাদের কপালে যে নূর আর নূর ঝলমল করতেছে। আল্লাহ পাক বলেন সব সাহাবীদের চেহারায় আল্লাহর সন্তুষ্টি নূর ঝলমল করে, আর আপনি দেখেন যে তিনি অপরাধী এবং আসামি। কি অবস্থার মধ্যে আপনি পড়লেন? আপনি কোন দিকে গেলেন? আল্লাহ রসুলের সঙ্গে থাকলেন না আল্লাহ রসুলের বিপরীতে অপোজিশনে গিয়ে দাঁড়াইলেন? হ্যাঁ, যে আল্লাহ রসুলের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালেন আপনি। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, কি সর্বনাশা কথা! আমার কথা পরিষ্কার বুঝতেছেন আপনারা? এবং আর এক আয়াতে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন যে সাহাবীদের প্রশংসায় স্পষ্ট ভাষায়, এরকম না যে আমরা এরকম ব্যাখ্যা করে ধরাই দিলাম যে হ্যাঁ এটা সাহাবীদের ব্যাপারে। ওই আয়াতে একদম স্পষ্ট, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ পাক বলেন আমার নবীর সাহাবীরা দুই শ্রেণী, মুহাজির এবং আনসার। মুহাজির হোক অথবা আনসার, এরা সব, এখানে মিন বয়ানিয়া, মুফাসসিরিন লিখছেন যে এখানে মিন বয়ানিয়া। কি অর্থ? যে ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা অগ্রগামী। কিসের ক্ষেত্রে অগ্রগামী? চাষাবাদের ক্ষেত্রে অগ্রগামী, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অগ্রগামী, রাষ্ট্র পরিচালনা অগ্রগামী। এই আল্লাহ পাক যখন বলেন এরা অগ্রগামী, তার মানে আল্লাহকে রাজি করার ক্ষেত্রে অগ্রগামী, আল্লাহর কথার উপর আমল করার ক্ষেত্রে অগ্রগামী, দ্বীনের ক্ষেত্রে অগ্রগামী, হ্যাঁ, ঈমানের ক্ষেত্রে অগ্রগামী। ওয়াস-সাবিকুনাল আউয়ালুন, যারা এই যে অগ্রগামীর দল এবং যারা একদম প্রথম পজিশনে, আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, অর্থাৎ নবীর আনসার সাহাবীগণ, মুহাজির সাহাবীগণ, ওয়াল্লাযিনা তাবাউ বিইহসান, এবং খাঁটিভাবে যারা এই দুই দলের মুহাজির এবং আনসার সাহাবী, মানে সাহাবীদের যেখানে অনুসরণ করবে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহ পাকের প্রতি খুশি। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট। হ্যাঁ,
রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন, এবং আল্লাহ পাক তাদের জন্য জান্নাত, এদের সকলের জন্য, এই মুহাজির আনসার সব সাহাবীর জন্য এবং তাদের সাচ্চা অনুসারীদের জন্য জান্নাত একদম প্রস্তুত করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক এই পর্যন্ত আগে গেছেন যে আমি শুধু সন্তুষ্ট যে তা না, বরং তাদের জান্নাত বানায় একদম রেখে দিছি, আসুক একদম সোজা বুঝিয়ে দেব। আ'আদ্দালাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার। কি কথা শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক তো তাদেরকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত একদম পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। এরপরও ওনারা বই পুস্তক লেখা আর সাহাবীদের বিরুদ্ধে বক্তৃতা করা থেকে এখনো থামতে পারেন না। এই মানুষগুলো এরকম সাহাবীদের বিরুদ্ধে বলে খুব খুশি। হযরত আলী, হযরত মুয়াবিয়া হযরত আলীর বিরুদ্ধে যুদ্ধ কেন করলেন? হ্যাঁ, হযরত আলীকে তিনি চিনলেন না? এই কিন্তু আল্লাহ রসুল কি বলেন এইটা আর এই ব্যাপারে শুনতে রাজি না। কি অবস্থা এই সকল মুসলমান ভাইদের! আল্লাহর দোহাই দিয়া বলি, এই গুমরাহির পথ থেকে, এই ধ্বংসাত্মক পথ থেকে, আল্লাহর কসম এই জাহান্নামের রাস্তা থেকে তওবা করে জলদি ফিরে আসেন, একটু দেরি করেন না। কোন পণ্ডিত এবং চিন্তাবিদের ধার ধারবেন না। আল্লাহ রসুলের কথার উপরে, সিদ্ধান্তের উপরে, হেদায়েতের উপরে জীবনকে উৎসর্গ করে দেন, বাকি সব একদম ছুড়ে ফেলেন, একদম ভুলে যান। কি আয়াত, কোরআনে পাকের আয়াত পেশ করলাম না, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করলাম, কোরআনে পাকের আয়াত পেশ করলাম। এরপরও সাহাবীদের প্রতি যারা বিদ্বেষ পোষণকারী এবং কটু মন্তব্যকারী, তাদের কি এখনো বিরত হওয়ার, এখনো কি তাদের তওবা করার সময় আসে নাই? হ্যাঁ, কি মামলা এই মানুষগুলোর! সারা বিশ্বের বেশুমার উলামায়ে দ্বীন, এত বড় আইম্মায়ে দ্বীন ছিলেন, কাউকে তোমরা ফলো করতে পারো না। একজন পণ্ডিতের অনুসারী হওয়া, এটা জান্নাতে যাওয়ার জন্য এটাই রাস্তা ছিল? এই ভুল কতগুলো পদস্খলনের শিকার হওয়ার জন্য কেন সেগুলো সেদিকে দৌড়াচ্ছ? তোমরা ইসলামকে ভালোবাসো এবং ইসলামী জীবনকে ভালোবাসো, এমনকি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমরা ব্যাকুল। সবগুলো এগুলো প্রশংসনীয় জিনিস, নিঃসন্দেহে এক একটা অবস্থান নিঃসন্দেহে সর্বোচ্চ মাত্রায় প্রশংসার যোগ্য। তো সেক্ষেত্রে দরকার তো ভালো গাইডলাইন অনুসরণ করা, ভালো গাইডলাইন অনুসরণ করা। সে ভালো গাইডলাইন অনুসরণ করো, এই সকল ভুল বই পুস্তককে সব ছুড়ে ফেলো। উলামায়ে দ্বীনের কোরআন সুন্নাহ ভিত্তিক যে দ্বীনি ব্যাখ্যাসমূহ, সেগুলোকে সংগ্রহ করো, সেগুলোর থেকে তোমাদের সিলেবাস বানাও। সারা দুনিয়ায় এখন তো আরবিতে, উর্দুতে, বাংলাতে, ইংলিশে হক্কানি উলামাদের কিতাবাদি ব্যাপকভাবে মজুদ, এবং বড় বড় আকাবের দ্বীনের কোরআন পাকের তাফসির মজুদ। এগুলো থেকে তোমরা নির্বাচন করে আলাদা বই বানাও তোমাদের ইচ্ছা মোতাবেক, যে এই সকল সাবজেক্টের উপরে আমাদের বই থাকা দরকার। এগুলো থেকে তোমাদের বিজ্ঞ মানুষদের দিয়ে বই প্রস্তুত করো, এক এক বিষয়ের উপরে, নামাজের হাকিকত, রোজার হাকিকত, ইসলামের হাকিকত, হ্যাঁ, দ্বীনের হাকিকত ইত্যাদি এক এক বিষয়কে তোমরা ধরো, এবং উলামায়ে দ্বীনের লেখা যে তাফসীরের কিতাব, হাদিসের কিতাব, এগুলোর ভিতর থেকে তোমরা এক একটা বিষয়ের উপরে, এক একটা সাবজেক্টের উপরে সুন্দর বই বানাও, সেটাকে ফলো করো। ভুল যিনি লিখছেন, ভুল ব্যাখ্যা দিচ্ছেন, এবং বুনিয়াদী ভাবে ভুল কতগুলো নীতিমালা তৈরি করে দিয়া সেই নীতিমালার উপরে কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন, কোনোভাবেই ওই লিটারেচার গ্রহণযোগ্য নয়। চূড়ান্ত ভাবে সেই লিটারেচার গুলো একদম পরিত্যাজ্য, সম্পূর্ণভাবে পরিত্যাজ্য। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীর মতো এত বড় মানুষ, মুফতি শফি সাহেব রহমানের মতো এত বড় মানুষ, ইমাম শাহউল্লাহ দেহলভী এত বড় মানুষ, এই সকল উলামায়ে দ্বীন যেখানে মজুদ, তো তাদের সামনে তোমরা কাকে অনুসরণ করতেছ? যাই হোক, কোন দিকে গেলাম, কেন সেদিকে গেলাম তো আমার খেয়াল নেই। তুমি পিছনে বসতে করো, সামনে বসতে পারো না। মৌলবীদের একটা অভ্যাস হয়ে গেছে, সব যিনি বয়ান করবেন তার পিছনে গিয়া খুঁড়া গাড়া। এই কোন তরিকারে, কোন কিতাবে আছে? ফতোয়া স্বামীতে লিখছে না বুখারী শরীফে? কথা বলো না, কোন কিতাবে লিখছে? স্বামীতে, আলমগীরিতে না বুখারীতে? পিছনে বসছো কেন? সব এদিকে। তোমাদের শাস্তি দেওয়া উচিত, যাতে মানুষরা মনে করে মৌলবীদের ধরছে, আমাদের উপায় কি? সব পিছনে গিয়ে বসে থাকে বুখারী শরীফ সব। ওইখানে কেন? এখানে আসেন। শাহ মখদুম মাদ্রাসার মুহাদ্দিস। আপনারা কাছে থাকলে সুন্দর না?
ওলামায়ে দ্বীনকে দেখলাম সব এখানে, কে তো সকলকে তো চিনিও না, আপনাদেরকে তো চিনি মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, কামেল ঈমান দান করেন, বুঝ দান করেন। আমি তো কি আয়াত পড়লাম আর কোথা থেকে কোথায় চলে গেলাম না। তো কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে বানাইছি ইবাদত বন্দেগীর জন্য, আমার হয়ে থাকো, আমার কথা শুনো, আতিউল্লাহ ও আতিউর রাসূল। হ্যাঁ, আল্লাহর কথা শুনো, রসুলের কথা শুনো। এখন আল্লাহ বলেন আমার কথা শুনো, আমার রসুলের কথা শুনো, আর এই মুসলমান ভাইরা বলে যে আমাদের চিন্তাবিদ সাহেবের ব্যাখ্যা বিশ্লেষণ মোতাবেক শুনবো। সারা বিশ্বের উলামায়ে দ্বীন যে ভিন্ন ব্যাখ্যা দেন না, আমাদের পণ্ডিত এবং আমাদের রাইটার, আমাদের চিন্তাবিদ, আমাদের প্রাবন্ধিক, তার লেখাই আমাদের পছন্দ হয়েছে, এটা নিয়ে কবরে যেতে চাই, যাও। আমরা তো অনেক বুঝাই বললাম যে ভাই এইভাবে যাইও না, ফিরে আসো। তারপরও যদি যাইতে চাও তো গিয়া দেখো লাগে কেমন, তারপরও যদি যাইতে চাও গিয়া দেখো যে কেমন লাগে। ওই এক লোকের গতকাল না পরশুদিন পত্রিকায় পড়লাম, ওই যে ভারতে এক লোক কৃষক ক্ষেতের মধ্যে, ও এই যে কালা সাপ, যেটা কোবরা, কালা কোবরা সাপ আছে না, ভয়ঙ্কর, ভীষণ মারাত্মক বিষাক্ত, ওরে ওই কৃষককে এসে কালা কোবরা সাপে দিছে, পায়ে জড়ায় ধরে দিছে কামড়। সে ক্ষিপ্ত হয়ে ওরে ধরে একদম ওর মাথার মধ্যে দিছে কামড়, একদম জোরে কামড় দিয়ে ওই সাপ মারিয়ে ফেলছে। সাপই মরে, এত ভয়ঙ্কর বিষাক্ত সাপ, ওইটারে মারিয়ে ফেলছে। তো পড়লাম যে ব্যাপার কি, করলোটা কি, যে ওখানে লিখছে কৃষকের হাতে সাপের মৃত্যু। পত্রিকার হেডিং, কৃষকের হাতে সাপের মৃত্যু। দেখে তো হতভম্ব হয়ে গেছে যে কৃষকের হাতে সাপের মৃত্যু কি, কোন দিকে কি হইলো। পরে দেখেছে ভারতে। পরে ভাবলাম পরে কি আরো কি খবর টবর, পরে দেখলাম যে হসপিটালে ওরা নিয়ে গেছে। তো তারপর চিকিৎসা করলে লোকটা হিন্দু, তো সুস্থ হয়েছে। তো ডাক্তাররা তখন সতর্ক করছেন যে এই কাজ সে ঠিক করে নেই, কারণ যে কামড় দিছিল, যদি এই জিহ্বাতে বা দাঁতে একটুখানি বিষ লাগতো, কোনো ক্রমে সে বাঁচত না, মারা যেত। এই ডাক্তাররা লিখছেন, এবং ডাক্তাররা বলছে এইরকম বাহাদুরি গ্রহণযোগ্য না এবং অনুসরণযোগ্য না। এরকম বাহাদুরি গ্রহণযোগ্য না, অনুসরণযোগ্য না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে কামড় দেন, হ্যাঁ, এইরকম বাহাদুরি এটা গ্রহণযোগ্য না এবং অনুসরণযোগ্য না। যারা কামড় দিয়া ধ্বংসের দান প্রান্তে গিয়ে পৌঁছে গেছেন, তাদেরকে অনুসরণ করা ঠিক হবে না, সেখান থেকে ফিরে আসা কর্তব্য। ডাক্তাররা তো তাই পরামর্শ দিলেন, আর এক্ষেত্রে উলামায়ে দ্বীন এই পরামর্শ দিচ্ছেন যে কামড় দেওয়া ঠিক না, এখান থেকে ফিরে আসা উচিত। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন, ঈমান যার মধ্যে আছে, পুরুষ হোক কিংবা নারী, সে যদি নেক আমলের জিন্দেগি বানায়, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পরকাল জীবন তো আছেই, দুনিয়ার জীবনটাই নিঃসন্দেহে সুনিশ্চিত ভাবে আমি তার জন্য সুখময় শান্তিময় করে দিব। হায়াতান তাইয়্যিবা, হ্যাঁ, সুখময় শান্তিময় জীবন তাকে দান করবো আমি। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন, এই আয়াতে পাক প্রমাণ করে যেই মানুষ সচ্চা ঈমানওয়ালা, সচ্চা দ্বীনওয়ালা, সচ্চা আমলওয়ালা, খাঁটি তাকওয়াওয়ালা, দুনিয়ার জীবনটাই নিঃসন্দেহে যেখানেই থাকবে সে সুখী থাকবে, এই দুনিয়ার জীবনে সে সুখী থাকবে, শান্তিময় জীবন প্রাপ্ত হবে। কথা বুঝেন না? কম খা অথবা বেশি খা, সে সবসময় খুশি। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই বড় আলেমে দ্বীন, বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ, না, আমাদের উস্তাদ, আমারও উস্তাদ। আমি হাফিজ জুজুর রহমানের কাছে হাদিসের 3-4টা কিতাব পড়ছিলাম। হ্যাঁ, তো হাফিজ জুজুর রহমুল্লাহকে দেখতাম যে খানা খান, কি খুশি। যখন খানা খাইতেন খুব খুশির সাথে খাইতেন। আরে খানা দানা খাওয়ার পরে
যেটাই দিতেন, মাছ খুব মজা করে খাইতেন, আর গোশত মজা করে খাইতেন। খানা খাওয়ার পরে ফল টল দিলে সে কি খুশি হাবিজ হুজুর। আর একদম পুরাটা খানা খাওয়ার পর হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ খাঁটি গরুর দুধ আধা কেজি খাইতেন, আধা কেজি একটা বড় পাত্রে দুধ আধা কেজি পুরাটা খাইতেন। তো কুমিল্লাতে চান্দিনাতে এক আলেমের নাম মাওলানা আব্দুল মতিন সাহেব, হাফিজ হুজুর রহমাতুল্লাহর খলিফা, উনি আমাকে এই ঘটনা শুনেছেন যে হাফিজ হুজুর আমাকে ভীষণ আদর করতেন, খানা খাইতেছেন তো আমি পাশে বসে থাকতাম, পরে ওই দুধ আধা কেজি এই খাওয়ার শেষ দিকে একটুখানি রেখে বলতেন, আব্দুল মতিন এটুক তুমি খাও। তো অল্প একটু রাখতেন, বলতেন যে এটুক তুমি খাও। কি মজা করে খাইতেন, কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, এক বুজুর্গ ওলি আল্লাহ তিনি বলতেন, হায় রে হতভাগার দল, এই দুনিয়াদারের দল, হ্যাঁ, এরা না দুনিয়ার মজা পাইল না আখিরাতে গিয়ে কোনো মজা পাবে, এখানেও বরবাদ ওখানেও বরবাদ। কথা বোঝেন না? আর কি ভাগ্যবান আউলিয়া ইকরাম, আল্লাহ পাকের ওলি যারা, কামিল মোমেন যারা, কামিল মুসলমান যারা, কত ভাগ্যবান আল্লাহ পাকের আউলিয়া। দুনিয়ার মজা পুরোটা লুটলেন, আখিরাতের মজাও পুরোটা লুটবেন। দুনিয়ার মজা পুরোটা লুটছেন তারা, যেটাই খান এমন মজা পান। এক হাফিজ হুজুর, এক খাজা মুইনুদ্দিন চিশতি, এক বড় পীর জিলানী, এক ওমর ইবনে আব্দুল আজিজ, এক হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, ওনারা একটা আপেল খায়া, একটা আনার খায়া, হ্যাঁ, যে মজা পান, দুধ খায়া যে মজা পান, হ্যাঁ, মাছ তরকারি গোশত খায়া যে মজা পান, এই মজা কি নমরুদে পায়? এই মজা ফেরাউন, আবু জাহাল, আবু লাহাবরা কল্পনাও করতে পারে? আল্লাহ পাক আউলিয়াদের নেয়ামতের মধ্যে, খাদ্য খাবারের মধ্যে অনেক বিস্ময়কর লজ্জত দান করেন, স্বাদ দান করেন। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? ঈমানওয়ালার যে ভোগ করা নেয়ামত, তার মধ্যে আজিমুশান লজ্জত। আল্লাহকে খুশি করার সাথে যে নেয়ামত ভোগ করে, সেটা মজাই মজা। কোই মজা নেই, কোই খুশি নেই, তেরে বগैर জিন্দগি মৌত है জিন্দগি নেই। হ্যাঁ, কোনো কিছুর মধ্যে সত্যিকার মজা হয় না আল্লাহকে খুশি করা ছাড়া, আল্লাহকে রাজি করা ছাড়া। আর আল্লাহকে রাজি খুশি করার পরে আল্লাহর জন্য জীবন দানের মধ্যে এত মজা যে 10 কোটি বছর বেঁচে থাকার মধ্যে এত মজা নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমির ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের সঙ্গে যুদ্ধের ময়দানে যখন ওদের তীর লাগলো আর উনি শহীদ হয়ে যেতেছেন, তো রক্তাক্ত অবস্থায় তিনি ঘোষণা করলেন, ফুজতু রব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি আমি কামিয়াব হয়ে গেছি। খুশি কি? আরেক সাহাবী, কাফেররা তাকে শুলে চড়াবে, তাকে ফাঁসি দিবে, শুলে চড়াবে, তাকে শহীদ করবে। তো সাহাবী বললেন যে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমাকে সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। ওনার চিন্তা হলো রব্বুল আলামিন দেখুক যে শহীদ হবে, জীবন দিবে, সেই মুহূর্তে আমি আল্লাহর ভালোবাসা কি উদ্বেলিত, আমার জন্য জীবন দানের জন্য কি বেকুল এবং বেচায়। তো তিনি বললেন যে চলো আমি 2 রাকাত নামাজ পড়ে নি। তবে ঠিক আছে করো। 2 রাকাত নামাজ পড়ছেন তিনি। আল্লাহু আকবার। শহীদ হওয়ার শাহাদতের পূর্ব মুহূর্তের এক রাকাত আল্লাহ আল্লাহ কত যে দামি ছিল, এক একটা সেজদা কত যে দামি ছিল, কত ভারী ছিল, কত ওজনদার ছিল। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ যেখানে বলেন, লেখ যাও কে সেজদায়ে পেশে খোদা খুশতর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা। হ্যাঁ, হে মুসলমান, তুমি যে আল্লাহর সামনে সেজদা করো, আল্লাহকে সেজদা করো, এক সেজদা শত শত লাখো লাখো কোটি কোটি বাদশাহের চেয়ে বেশি দামি। হ্যাঁ, এক সেজদা তোমার এত দামি। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে সিজদাওয়ালা, বন্দেগীওয়ালা, আল্লাহকে মাননেওয়ালা জিন্দেগি নসিব করেন। ওই সাহাবী পরে বললেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই।
وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال سلم ممزج। কোনো পরোয়া নাই, আমি খুশি, আমি আনন্দিত, আমি হিল্লোলিত যে আমার আল্লাহর জন্য আমার জীবন দানের তৌফিক হচ্ছে। হিনা উক্তাল মুসলিমান আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরায়। কোনো পরোয়া নেই, যেভাবে খুশি সেভাবে আমাকে হত্যা করো, শহীদ করো তোমরা। وذلك في ذات الإله وإن يشاء يبارك في أوصال سلم ممزج। আমি খুশি, আমি আনন্দিত এই জন্য যে আমার জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করার আমার সুযোগ হচ্ছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহর দেওয়া জীবন মহান আল্লাহর জন্য উৎসর্গ করার আমি সুযোগ পেয়েছি। ইউবারিক ফি আওসালি সিলমিন মুমাসাই। হাজার হাজার লাখ লাখ টুকরা করে ফেললো, আমার কোনো ভয় নেই, টেনশন নাই। আমার রক্তের প্রতিটি বিন্দু, আমার দেহের প্রতিটি অঙ্গ, প্রতিটি টুকরা শাহাদতের দ্বারা ধন্য হবে, আল্লাহর সন্তুষ্টির দ্বারা ধন্য হবে, মর্যাদাশীল হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? रहेगा कोई तो तेरे सितम की यादगारों में मेरे लाशे के टुकड़े दफन करना 100 मजारों में। আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইতে গিয়া এক মুসলমান ওসিয়ত করছিলেন যে ভাইরা, তোমরা যদি কেউ বেঁচে যাও তোমাদেরকে বলছি আমার মেরে লাশে কে টুকরে দাফন করনা 100 मजारों में। আমার এই শহীদ হওয়ার পরে আমার দেহের অসংখ্য টুকরা যদি হয়, প্রতি টুকরাকে আলাদা আলাদা কবরস্থানে দাফন করো, আলাদা আলাদা জায়গাতে দাফন করবা। কারণ কালকে আমাদের যখন মহান রব্বুল আলামিন আমাকে ডাক দিবেন যে কই আমার সে শহীদ, তো যেন হাজার জায়গা থেকে লাব্বাইক বলতে বলতে আমি ছুটে আসতে পারি। আল্লাহ পাক দেখেন যে আল্লাহ যে আমার বান্দা এইভাবে আমার জন্য জীবন উৎসর্গ করে আসছে। रहेगा कोई तो तेरे सितम के यादगारों में मेरे लाशे के टुकड़े दफन करना 100 मजारों में। শত শত হাজার হাজার মাজারে আমার দেহের এই বিচ্ছিন্ন টুকরাগুলোকে তোমরা দাফন করবে। এর নাম মুসলমান। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। কারো কোনো চিন্তা না, কোনো খেয়াল না, কোনো চিন্তাবিদ না, কোনো পণ্ডিত না, কোনো ইতিহাসবেত্তা না। আল্লাহ রসুলের জন্য আমরা জীবনকে উৎসর্গ করব। আল্লাহ রসুলের হেদায়েত নির্দেশনার উপরে, আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে, ইশারার উপরে আমরা আল্লাহর জীবনকে, আমাদের জীবনকে উৎসর্গ করব ইনশাআল্লাহ তাআলা। সকলের প্রস্তুতি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সমস্ত মুসলমানকে কবুল করেন। যারা বিভ্রান্তির শিকার, ভুলের শিকার, গুমরাহের শিকার, ও সকল মুসলমান ভাইদেরকে জলদি তওবা করে একদমই খাঁটি ইসলামের ছায়া তলে আশ্রয় নেওয়ার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। এটা কি আগুন না খালি এমনি দেখতে আগুনের মতো লাগে? দেখ, ধরো ওটার মধ্যে হাত দাও দেখি। আগুন কোরতাও দাও দেখি, কি পড়ে না না। এটা আমি আর জীবনে কখনো দেখি নাই। মৌলবীরা এখানে আজকে দিছে, এরা মুফতি সাহেব মানুষ, কি বলবো। এরা যিনি দিনের কথা বলবেন তার দিকে পুরা মুতাওয়াজ্জে থাকেছে, তার সৌন্দর্য দেখবে না যে আগুনের সৌন্দর্য দেখবে। তাও কি দুই পাশে দুইটা লাগাইছে। চলো ভাই। হ্যাঁ, তো নারী হোক কিংবা পুরুষ, হ্যাঁ না, পুরুষ হোক কিংবা নারী, আল্লাহ পাক বলেন ভালো আমল নিয়ে আসো, জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন যে ঈমান আর নেক আমলের জিন্দেগি, তাকওয়ার জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে আসো, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস বুঝিয়ে দিব, যেখানে অনন্তকাল তোমরা থাকবে, কিন্তু আমার বিশিষ্ট মেহমান হিসাবে। কি কথা বুঝতেছেন? বলে আমি সারা জীবন করলাম শয়তানি, আল্লাহ আমার বিশিষ্ট মেহমান বানাবেন, সেটা কি? এটা কি মানা যায়? আল্লাহ এটা কি কোনোভাবে বোঝা যায়? বোঝা যায় তো কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। যা মন চাইবে সেটাই জান্নাতের মধ্যে পাবে, যাই মুখে বলবে সেটাই তুমি পাবে জান্নাতের মধ্যে।
নুজুলাম মিন গফুরির রহিম, আমার পক্ষ থেকে এটা মেহমানদারি, আমি মেজবান থাকবো অনন্তকাল তোমাদের জন্য, এবং অনন্তকাল তোমরা এক একজন আমার বিশিষ্ট মেহমান। মিন গফুরির রহিম, আমি ক্ষমাশীল আল্লাহ, দয়া সীমাহীন দয়াময়, তা আমি ক্ষমাদানের পরে চিরদিনের জন্য এই মর্যাদায় তোমাদেরকে অধিষ্ঠিত করব। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই এক ঢাকার এক লোক, বড় খানদানের মানুষ, কি কথা বুঝেন না, বড় ব্যবসায়ী, আমার বন্ধু মানুষ। ও নিজের শিক্ষিতা মেয়ে, সুন্দরী মেয়েকে বিয়ে দিবে, জমিদারের মতো এক ছেলেকে নিয়ে আসছে। দেখলে উনি আমাকে বর্ণনা দিলেন, দেখলে মনে হয় যে মানে রাজপুত্র, খুব বলতে জানে, হয়তো দেখলেই মনে হয় যে একদম রাজপুত্র। সে কি লম্বা, হ্যাঁ, কি সুন্দর, কি চমৎকার, কি বডি। এই আমাকে বললেন যে এমন সুন্দর একটা ছেলে নিয়ে আসছি। হ্যাঁ, ও কই গেল, আর ওরে পাই না। কি কথা বুঝেন না, ওরে পাই না, কি রে কই গেল। পুরা খানদান মিল্লা চতুর্দিকে খোঁজাখুঁজি, ওর বান্ধবীর বাসায় দেখো, এখানে দেখো, সেখানে দেখো, দেশে দেখো, ওর গাঁও গ্রামে দেখো, কোন জায়গায় ওরা সন্ধান পাওয়া গেল না। পরে ওর মোবাইল না কিসের থেকে একটা আইডিয়া পাওয়া গেল যে কলেজে আসা যাওয়ার পথে কার সঙ্গে যেন মনে হয় সম্পর্ক ছিল, ওর একটা মোবাইল নাম্বার আছে, ওইখানে গেল কিনা। পরে খোঁজ নিয়ে দেখা গেল সেখানে গেছে। এই বাপু প্রভাবশালী, সে এলাকায় গিয়ে হাজির, খুব সাহসিকতার সাথে, হ্যাঁ আমার মেয়ে নিয়ে আসছে। এখন ওখানে তারা সব দল বল নিয়ে এলাকার প্রভাবশালীদেরকে নিয়ে একত্রিত হয়েছে। হ্যাঁ আমরা আনছি নাকি, তোমার মেয়ে আসছে। আসছে তো দেও না, ওরা তো কোর্টে গিয়ে বিয়ে শাদী কমপ্লিট, ঝামেলা তো। হ্যাঁ, এখন কি করবে আর, বাপ এমন খেপা খেপছে। উনি আমার কাছে আসছেন, আয়সা বললেন যে ওর মা তো কানতে কানতে বেহুশ, কিন্তু আমি বলে দিছি এই মেয়ে আমার না, আমি ওর বাপ, ও আমার পরোয়া করে নাই, আমি ওর ধার ধারবো কিসের জন্য। কি কথা বুঝুন না, কি চোটপাট আর কি খেপা আর কি কষ্ট। এত কষ্ট যে এখানে যে দুইটা কথা আমি বলবো কোনো সুযোগ নেই। তার কষ্টের ভার এত বেশি, আমি একদম চুপ থাকলাম। আমিও তার সঙ্গে কিছুটা এরকম সায় দেওয়ার দিতে বাধ্য হলাম যে হ্যাঁ কিরকম কাজ করলো, খুবই অন্যায় হয়েছে, এত বড় আঘাত করলো, কোনোভাবে ঠিক হয়নি, এগুলো ঠিক আছে। অনেক সময় ওই যে যেদিকে বাতাস ওইদিকে তাল ধরতে হয়, হ্যাঁ, আর না হলে ঝামেলা হয়। যাই হোক, পরে অনেকদিন গেল, মাসকে মাস গেল, মাসকে মাস গেল। ওর ভাই আবার মেয়ের বড় ভাই একটা আমার সাথে সম্পর্ক রাখে, আমার কাছে ভাই আসে টাসে, আমি খোঁজ নিয়েছি কি খবর, না ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, বাবা ওর নামও শুনতে পারে না। এখন ওর মেয়ের মা তো কানতে কানতে শেষ, পরে বলে যে আমি একটু ফোনে কথা বলি, নাম্বার পাইছি। প্রথম তো রাগ করছে যে খবরদার, আমিও কথা বলবো না, জীবনে আমার মৃত্যু পর্যন্ত ওর সঙ্গে কোনোদিন আমার সম্পর্ক নাই, কোনো কথা নাই, ওটা আমার মেয়ে না, আমি ওর বাপই না। কিছুদিন পরে ওই মেয়ের মার অবস্থা বেশি খারাপ দিকে, সংকটাপন্ন দিকে, অনুমতি দিলাম তুমি কথা কও, তুমি কথা কও, কিন্তু আমি বলবো না। এই ঠিক আছে চলো। যাইতে যাইতে অনেকদিন গেল এইভাবে। এর মধ্যে হঠাৎ করে মেয়ের ভাই আসলো আমার কাছে, বললো যে আপুরে ওইটা অনেক মারে, ভীষণ মারে, হ্যাঁ একদম গালাগালি করে, অকথ্য ভাষা অশ্রাব্য ভাষা গালাগালি করে, তোর বাপ তোর মা এটা সেটা হিবি ঝিবি চরম কঠিন মার দেয়, এইসব বলে। কে বললো এগুলি? বলে আবু মায়ের কাছে ফোন করে করে বলে। এখন বাপ তো বাপই, এগুলি শুনে কি আর সহ্য করা যায়? আমার মেয়েরে মারে, গায়ে হাত তুলে গালাগালি করে, হ্যাঁ, আর সহ্য করতে পারে না। এইবার এখন আমার কাছে আসছে, ওরে তাহলে নিয়ে আস।
ও যখন ওর উপরে নারাজ, আমাদের জন্য সুবিধা হলো, সম্পর্কটা বিচ্ছিন্ন করে দিয়ে ভালো একটা জায়গাতে পাত্রস্থ করা যাবে, এইসব চলা পরামর্শ করে। পরে একদিন বললো যে তুমি তাহলে আসবে কেমনে, আইসা পড়ো, নাকি আমরা কোনো জায়গায় গেলে তুমি আমাদের সঙ্গে আসবে? আমি ব্যবস্থা নিতেছি, আসবো। একদিন ফোন করছে বাসা যে ঠিক আছে তাহলে আমি আসি আজকে, আসো। বলে আমারও তো ও ছাড়ে না, বলে তুমি গেলে আমার সাথে নিয়ে যাবে। দেখ, ও তো আমার ছাড়ে না, একলা যাইতে দেয় না, বলে যে গেলে তুমি গেলে আমিও যাবো। আয়, ওরও নিয়ে আয়। দেখেন ব্যাপার সেবার কি বুঝতেছেন আপনারা? যাদের মাথা ঝুনা, দাড়ি পাকনা, তারা তো ঘটনা বুঝতেছেন যে কি হয়েছে। হ্যাঁ, কিন্তু মেয়ের বাবা দিশা পায়নি, ওর মাও দিশা পায়নি। আমিও চুপচাপ সাক্ষী গোপাল থাকছি যে যা হয় হোক দেখি। ও জনাব আসছে পরে দুজনে ঘরের মধ্যে মাশাআল্লাহ খুব, ওরাও ধুমধাম খানার ইন্তজাম করছে, খুব খাওয়া দাওয়া এটা সেটা একদম। আচ্ছা, আমি খোঁজ খবর নিলাম যে কি হলো। 2-3 দিন থাকছে, থাকার পরে ওরা একটু রাইখা যাবে কিনা আরো 2 দিন, না ওরা রাইখা যাবো না, আমার সাথে নিয়ে যাব, আপনারা যদি বলেন আবার 5-7-10 দিন পরে আবার নিয়ে আসলাম। আচ্ছা তো ঠিক আছে, নিয়ে যাও। এই নিয়ে গেছে, এখন যায় আসে যায় আসে যায় আসে, কয়েকদিন পরে যায় কয়েকদিন পরে আসে, এখন জামাই হিসাবে গ্রহণ করে নিছে। কি কথা বুঝেন নাই? এখন রুই, পোলাও, কাতল, তামাম সব সব ঠিক আছে। ব্যাপার কি, ওই অপরাধ করার পরে খেপছিল 20 জন, পরে এক পর্যায়ে এসে এখন শান্ত হয়ে বলে যে আচ্ছা যাক, অ্যাকসেপ্ট করলাম এবং মাইনে নিলাম, আসো যাও, আর টেনশন করো না, সমস্যা নেই, বাস হয়ে গেছে। এখন খালি ওরকম না যে তা মাইনে নিছে, ধুমধাম ইন্তজাম, খাবার দাবার, পোলাও কুরমা বিরিয়ানি, হ্যাঁ সবকিছু। আল্লাহ পাক জাল্লা জালালু আমানু বলেন যে নুজুলাম মিন গফুরির রহিম, যতই শয়তানি বা যাই করছো না করছো মাফ করে দিলাম, অনন্তকাল এখানে আমার কাছে থাকো, আরামে থাকো, সুখে থাকো, সম্মানিত ভাবে থাকো। কি কথা বুঝতেছেন? তো মানুষ যদি মানুষকে এরকম মাফ করে দেয়, আল্লাহ পাক তো সীমাহীন দয়াবান, আল্লাহ তাআলা মাফ করে দিলে পরে আর কি। কি কথা বুঝুন নাই? ওই বড় কত দুষ্টের দুষ্ট, না বললে মেয়েরই নিয়ে গেছে, চরম দুষ্ট না, কঠিন অপরাধী না, কিন্তু পরে তো কিছুই হলো না, সব মাপ, উল্টা তার জন্য ধুমধাম খাবার দাবার, বিরিয়ানি, পোলাও, কুরবান ইন্তজাম। আল্লাহ পাক সব দুষ্টদেরকে মাফ করে দিয়ে বলবেন যে এখন ধুমধাম সে খাও, হ্যাঁ সব জান্নাতের মধ্যে, এই সব তোমাদের জন্য। এই আল্লাহ পাক নিজে খাবেন থোড়াই, সব আমাদের জন্য। এবং আমার অবাক লাগে এই কথা শুনলো যে আল্লাহ পাক পরমা সুন্দরী হুরদের বানায় রাখছেন আমাদের জন্য। মানে আল্লাহ তাআলা কি আমাদের জন্য দয়াবান, মেহেরবান এবং কত মহব্বত। এই দুষ্টগুলি এই বউ ছাড়া থাকবে না, এগুলি এমন দুষ্টের দুষ্ট, বউ ছাড়া এগুলি থাকতে পারবে না। সেই জন্য একটা না, আরে বাপরে বাপ, এক একজনের জন্য 72টা করে রাখছেন। যে সর্বনিম্ন জান্নাতের স্বাভাবিক নিজাম যেটা, সেটা হলো প্রত্যেকের জন্য 72টা করে হুর থাকবে। আর এক একটা এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন হুর যদি একদম আকাশটাকে ফাঁক করে একবার পৃথিবীর দিকে তাকাইতে পারতো, ওর নূরের আলোকে কিয়ামত পর্যন্তের জন্য পৃথিবী আলোকিত হয়ে যেত। আর ও এত ওদের মুখ সুমিষ্ট, জিহ্বা মুখের লালা এত সুমিষ্ট যে একবারের জন্য পৃথিবীর কোন সাগর নদীতে যদি সে একবার একটু থু থু করতো, ওর লালার মিষ্টতা কিয়ামত পর্যন্ত জন্য সাগর নদীর পানি মধুর চেয়ে বেশি সুমিষ্ট হয়ে যেত। এইরকম হুর আল্লাহ পাক বানায় রাখছেন জান্নাতের মধ্যে আমাদের জন্য, যে তোরা একটু ভালোভাবে আমাকে খুশি করে আয়, দেখ আমি তোদেরকে কি আনন্দে রাখি। এর চেয়ে কি আর আনন্দ, কোন আনন্দের কুল কিনার আছে, সীমা আছে? তারপরও আমরা শয়তানি ছাড়ি না, তারপরও শয়তানি ছাড়তে রাজি না, তারপরও আল্লাহ রসুলের কথা শুনতে রাজি না। ফাঁকিবাজি, ধোকাবাজি, চালবাজি, এইসব আমরা করতে থাকি না।
কিন্তু রব্বুল আলামিন এমন আশ্চর্য রব্বুল আলামিন, তিনি বলেন যে যাই করছো শয়তানি, আমি তো সব জানি, কিন্তু তুই খালি শর্মিন্দা হ, তওবা কর, আর বল যে যা করছে আর করব না, সব মাফ করে আমি ওয়াদা করলাম নিশ্চয়ই জান্নাত দেব। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন এই কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিস শরীফে। তা আমরা শয়তানি ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। মানে যত দুষ্টামির মধ্যে আমরা ছিলাম সেগুলো ত্যাগ করে এখন আমরা আল্লাহওয়ালা হয়ে যাই। একটা হলো শয়তানওয়ালা হওয়া, আর একটা হলো আল্লাহওয়ালা হওয়া। কোনটা হওয়া চাই? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমি যারা গুমরা এবং ভুল পথে যারা চলে গেছে তাদের ব্যাপারে কথা তো বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কখনো আমি তাদেরকে শত্রুর মতো মনে করি না, যে একদমই শত্রুর মতো যে পর্যন্ত পারলাম বকলাম, আক্রমণ করলাম, লাঞ্ছিত অবদস্থ করলাম। আলহামদুলিল্লাহ, এই চিন্তা মাথায় কখনো ছিল না, এখনো নাই, আলহামদুলিল্লাহ কখনো থাকে না। শুধুই কোরআন সুন্নাহর আলোকে যেটা হক সেটাকে তুলে ধরা, যেটা অন্যায় সেটাকে পরিষ্কার করা, পরিষ্কারভাবে বুঝায় বলা। তারপরে যে হক কবুল করলো করলো, যে করলো না তো করলো না, সেটা তো আল্লাহ পাকের হাতে। হেদায়েত তো মন আল্লাহর হাতে, কারো হাতে তো হেদায়েত নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছিলেন যে তার পরম প্রিয় চাচা খাজা আবু তালেব যেন তিনি মুসলমান হয়ে যান, ঈমান নিয়ে আসেন। কিন্তু খাজা আবু তালেব বললেন যে আমি জানি যে এই তোমার দ্বীন হক, সব ঠিক আছে, এটা আমি মানি এবং স্বীকারও করি, কিন্তু সমস্যা হলো আমি আরব জাতির সম্মানিত নেতা। এখন এই মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি আমি আমার ভাতিজার দ্বীন গ্রহণ করে মরি, এটা আমার জন্য একটা লজ্জার বিষয়। লোকেরা আমাকে ধিক্কার দিবে, তিরস্কার করবে। এই জন্য ধিক্কার আর তিরস্কার এর বদলে আমি জাহান্নামের আগুনকে গ্রহণ করলাম। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কি রকম কথা! এই জন্য হেদায়েত বড় আজীব জিনিস। আল্লাহ যাকে দেন সেই হেদায়েত পায়, আল্লাহ যাকে দেয় সেই হেদায়েত পায়। ওমা কুন্না লিনাহতাদিয়া, তাই না? আমরা হেদায়েত পাইতাম না লাউলা আন হাদানাল্লাহ, যদি না আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করতেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা, যে হেদায়েত আল্লাহ পাকের হাতে। এজন্য আমরা শুধু আলোচনা করি, বাকি আল্লাহ তাআলা কবুল করেন। ওয়ালা আবু তালেব কি বলবো, এমন ভালো মানুষ ছিলেন যে এক হাদিস মনে পড়লো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে শুরু জীবনে এই যে মসজিদুল হরামে নামাজ পড়তে যাইতেন না, কাবা শরীফের এখানে নামাজ পড়তে যাইতেন, তো পালায় পালায় যেতেন গোপনে। ওই কাফের মুশরিকরা ডিস্টার্ব করে, গোপনে গোপনে চুপচাপ চলে যেতেন। হযরত আলী যে ইনি খাজা আবু তালেবের ছেলে না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন ওই নাবালিগ তরুণ, হ্যাঁ, অপ্রাপ্ত বয়স্ক তরুণ। তার এই ভালো লাগতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ওই একসাথে যাইতেন, গিয়া ওই একসাথে নামাজ পড়তেন। খাজা আবু তালেব যাতে না দেখেন হযরত আলী এই জন্য পলায় 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 যেতেন, যে বাবা না দেখে বসে, বাবা দেখলে খেপবেন যে তুইও এই শুরু করছিস এগুলো। তো একদিন এরকম দুজনই পালায় পালায় গেছেন, গিয়া ওখানে নামাজ পড়তেছেন। আবু তালেব হঠাৎ দেখে ফেলছেন, পরে বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ এটা কি জিনিস, কি দেখলাম, এরকম করো, কি করো, ওই যে নামাজে দাঁড়ায় থাকেন, রুকু করেন, সিজদা করেন, এটা কি আবার, এটা কোন কোন ধর্ম? বললো যে এটা দ্বীন ইসলাম, আল্লাহ পাক আমাকে এই দ্বীনের জন্য নির্দেশ করছেন, আমার নিকট ওহী আসছে, আমি এই দ্বীন ফলো করি এখন। বললো আচ্ছা। আর আলীকেও দেখছেন যে করেন। পরে আলীকে বললেন যে দেখো উনি যা করেন, উনি ভালো মানুষ এবং তুমি তাকে আর ছাইরো না, ফালজামহু, শক্তভাবে তার সঙ্গে জুড়ে থাকো। চিন্তা করতে পারেন, তারে মজবুত ভাবে অনুসরণ করো, ইলজামহু, তাকে মজবুত ভাবে তার সঙ্গে জুড়ে থাকো, এই কথা বললেন আবু তালেব। চিন্তা করতে পারেন, ছেলেকে এই কথা বললেন। সেই মানুষটা
নিজে কিন্তু আর ঈমান কবুল করে যাইতে পারলেন না। ছেলেকে উৎসাহিত করলেন, নিজে সেই পথে আসতে পারলেন। আমার প্রিয় বন্ধুরা, অন্যদেরকে ইসলামের প্রতি আমরা উৎসাহিত করি, আপনারা উৎসাহিত করেন, উদ্বুদ্ধ করেন, কিন্তু নিজে তো পূর্ণ ইসলামের মধ্যে আসতে পারলেন না। এক পণ্ডিত আর চিন্তাবিদের পালায় পড়ে পূর্ণ ইসলামের ভিতরে আসার আপনাদের সুযোগ হচ্ছে না। উদখুলু ফিস সিলমি কাফা, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যে ইসলাম এবং আমার আনুগত্যের মধ্যে পূর্ণভাবে আসো তোমরা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। কোথায় গেল মুফতি আজমান? দোয়া করবো নাকি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا ما قدمنا وما أخرنا وما أعلنا ما أسررنا وما أسرفنا وما أنت أعلم به منا. أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت. আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে হেফাজত করেন, সচ্চা মুসলমান, পাক্কা মুসলমান, সচ্চা এবং পাক্কা দিনদার আমাদেরকে বানান, আল্লাহ ওয়ালা বানায় দেন। আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে শামিল করেন। আমাদের পরিবার পরিজন, সন্তানাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলকে আল্লাহ ওয়ালা বানায় দেন। আল্লাহ আমাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত করে দেন। যারা ভুল পথে, বিভ্রান্তির মধ্যে, গুমরাহির মধ্যে পড়ে গেছেন, তাদেরকেও সেই পথ ত্যাগ করে দিয়ে পূর্ণ হককে কবুল করার জন্য, পূর্ণ হক কবুল করার জন্য তৌফিক দান করেন। পরিপূর্ণ হেদায়েতের পথে আমাদের সকলকে কবুল করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমাদের আপন জন এবং প্রিয়জন যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে মাফ করেন। জান্নাতুল ফিরদৌস আমাদের সকলের জন্য মঞ্জুর করেন। জাহান্নাম থেকে হেফাজত করেন। আমাদেরকে আপনার বানান, আপনি আমাদের হয়ে যান। যতদিন আপনি যে আমাদের হায়াত রাখছেন, আপনাকে ডাকার তৌফিক দেন, আপনাকে ভালোবাসার তৌফিক দেন, আপনার হুকুম শিরোধার্য করার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানদের মধ্যে যাদের পরস্পরের যে মতবিরোধ, বিশৃঙ্খলা, এগুলো খতম করে মুসলমানকে ভাই ভাই হওয়ার জন্য তৌফিক দান করেন। ছোটদের প্রতি স্নেহ করা, আদর করা, নিষ্ঠুরতা পরিহার করার তৌফিক দান করেন। বয়সে বড়দেরকে সম্মান করা, ওলামায়ে দ্বীনকে শ্রদ্ধা করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হেদায়েত দিয়ে গেছেন, সেটার উপর শতভাগ আমলের তৌফিক আমাদের সকলকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। এই শহরের উপরে মুসলমানদের সকল শহর বন্দর সব এলাকার উপরে আপনি সীমাহীন রহমত বরকত নূর নাজিল করেন। প্রতিটি মুসলিম দেশের উপরে সীমাহীন রহমত বরকত নূর ও সমৃদ্ধি আপনি নাজিল করেন। আয় আল্লাহ, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ঝগড়া আপনি খতম করে দেন, তাদেরকে পরস্পর বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী বানায় দেন। আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করেন। ফিলিস্তিনকে 67 সালের সীমানা মোতাবেক সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য বড় শক্তিগুলো পরাশক্তিগুলোকে আপনি তৌফিক দেন এবং বাধ্য করেন। আল্লাহ ফিলিস্তিনের এবং গাজার অসহায় মুসলমানদেরকে আপনি সাহায্য করেন, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, চিকিৎসার ব্যবস্থা করেন, তাদের আশ্রয়ের ব্যবস্থা করেন, ঘর বাড়ির আগের চেয়ে সুব্যবস্থা আপনি করে দেন। আপনি কাদের মুতলাক, আপনি সব করতে পারেন, আপনি সর্বশক্তিমান। বাংলাদেশের জন্য আল্লাহ, বাংলাদেশের রাষ্ট্র শাসনের জন্য ভালো মানুষদেরকে আপনি কবুল করেন, যারা দেশপ্রেমিক হবে, দুর্নীতি পরায়ণ হবে না, জুলুমবাজ হবে না, মানুষের প্রতি সদয় হবে, ইনসাফওয়ালা এবং ন্যায় পরায়ণ হবে। এরকম মানুষদেরকে রাষ্ট্র শাসনের জন্য আপনি কবুল করেন। যারা রাজনীতি করেন সকল রাজনৈতিক দল এবং রাজনৈতিক লিডারদেরকে, নেতৃবৃন্দকে আল্লাহ আপনি ইসলাম বান্ধব, উলামা বান্ধব বানায় দেন। সৎ পথে আসার জন্য, আপনার বন্দেগী করার জন্য তাদেরকেও তৌফিক দান করেন। ভুল পথ এবং গাফিলের জিন্দেগি পরিত্যাগ করার তৌফিক দেন। ইউরোপ, আমেরিকা এবং ইহুদি খ্রিস্টানের দুনিয়াকে অনুসরণের বদলে তাদেরকে আল্লাহ রসুলের পথে আসার জন্য মঞ্জুর করেন, আল্লাহ রসুলের পথে চলার জন্য কবুল করেন। রাষ্ট্র ক্ষমতায় গিয়া ফেরাউন এবং নমরুদের ভূমিকা অবতীর্ণ হওয়ার বদলে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ করার মতো মন মানসিকতা, চিন্তা চেতনা, বুঝ বুদ্ধি এবং জিন্দেগি তাদেরকে দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনার বানায় আপনার কাছে আমাদেরকে উঠায় নিয়েন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. صلى الله على النبي الكريم. الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين فقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل বলেন হে আল্লাহ আমি তওবা করতেছি কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে तमाम ছোট বড় গুনাহ থেকে বিশেষ করে কুদৃষ্টি থেকে হিংসা থেকে গীবত ও জুলুম থেকে হে আল্লাহ আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব রমজান শরীফের রোজা রাখব যাকাত ফরজ হলে যাকাত দিব হজ ফরজ হলে হজ করব সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব হে আল্লাহ আমি বায়াত হচ্ছি 4 তরিকাতে চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সোহরওয়ার্দিয়াতে হে আল্লাহ 4 সিলসিলার तमाम আউলিয়া کرام ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা বায়াতকে কবুল করেন ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন কিয়ামতের ময়দানে এবং জান্নাতে হযরত আউলিয়া কেরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন বস আপনারা বায়াত হয়ে গেছেন তো যারা বায়াত হয়েছেন তারা প্রতিদিন একটা সময় নির্ধারণ করবেন জিকিরের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার আল্লাহ আল্লাহ জিকির 300 বার ইস্তেগফার 100 বার দুরূদ শরীফ 100 বার পড়বেন আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ 300 বার এতটুকু সুযোগ না থাকে বা হিম্মত না হয় কমপক্ষে 200 বার করেন অন্ততপক্ষে 100 বার তো করেন হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহ আল্লাহ জিকির 100 বার ইস্তেগফার 100 বার দুরূদ শরীফ 100 বার ফজর এবং মাগরিব নামাজের পরে কুল আল্লাহ শরীফ এবং ফালাক এবং নাস 3 বার পড়বেন আর এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়বেন প্রথম 2 রাকাতের পর সব গুনাহ থেকে তওবা করা দ্বিতীয় 2 রাকাতের পর আল্লাহ পাকের নিকট যা কিছু চাওয়া দোয়া করা ঠিক আছে না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কবুল করেন তৌফিক দান করেন আপনাদেরকে দিতেছে জলদি করো ভাই তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি একটা ছোট কিতাব দিয়ে দিতেছে ওর মধ্যে জিকির এবং কিছু আমলের কথা লেখা আছে এটা পড়বেন আমল করবেন ইনশাআল্লাহ তাআলা আর একটা কাগজ দিতেছে না ফর্ম ওর মধ্যে নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার এগুলো সব পেশা এগুলো সব লেখেন সেই কাগজটা মুফতি আজমল সাহেবের কাছে জমা দিয়ে দেন উনি আমাদের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ তাআলা আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত মনে রাখো বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা হ্যাঁ হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ একটা নাম কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ
বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।